অন করে নিলাম এবং স্ক্রিন শেয়ার দিচ্ছি যেন আপনারাও একটু দেখেন, জানান যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জাস্ট একটু কনফার্ম করেন স্ক্রিনটা আমার দেখা যাচ্ছে কিনা, এবং সব কিছু ঠিক থাকলে আমি শুরু করে দিচ্ছি। অলরেডি রেকর্ড স্টার্টিং। ওকে, তো লেটস স্টার্ট। প্রথমে আমরা জানি হচ্ছে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি কেন দরকার, বা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করার পর আমাদের সিকিউরিটিটা কেন দরকার। মেইনলি হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে আমরা যেটা করি যে হয়তো বা আমাদের নিউজ পোর্টাল ওয়েবসাইট থাকে, বা হচ্ছে আমাদের ই কমার্স টাইপ ওয়েবসাইট থাকে, বা আমাদের পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটও থাকে। সো ব্যাপারটা হচ্ছে যে এইখানটাতে আমাদের সিকিউরিটি অনেক বেশি মেনটেন করা উচিত, কারণ সবারই হচ্ছে ওয়েবসাইট তৈরি করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমার আর্নিং জেনারেট করা। সো এই ওয়েবসাইটটা যতক্ষণ পর্যন্ত আমার আছে ততক্ষণ পর্যন্ত আমি সেটা থেকে আমি পাচ্ছি, বাট সামহাউ কেউ যদি আমার ওয়েবসাইটটাকে হ্যাক করতে চায়, সো সে আমার সব কিছু অ্যাক্সেস নিয়ে নেবে। হতে পারে সে আমার ওয়েবসাইটটাকে আমাকে মুছে দিল আমার গুগল থেকে, বা আমার সব কিছু ডিলিট করে দিল, বা এমন হতে পারে আমার পেমেন্ট সিস্টেমটাকে ইন্টিগ্রেট চেঞ্জ করে দিয়ে সে তার নিজের পেমেন্ট নিয়ে নিল, বা যে কোনো ধরনের অনেক ধরনের সমস্যায় হচ্ছে আমরা পড়ি। তারপর হচ্ছে দেখা যায় যারা হ্যাকার আছে, হ্যাকাররা কিন্তু হচ্ছে আমাদের ওয়েবসাইটটাতে মাল্টিপল টাইম ইউজ করার জন্য বা হচ্ছে হ্যাক করার জন্য অনেক কিছুই ট্রাই করে। সো আমরা তো ওই হ্যাকিং পর্যন্ত যাব না, আমরা জাস্ট দেখবো হচ্ছে যে কীভাবে আমরা হ্যাকারদের থেকে আমাদের ওয়েবসাইটটাকে হচ্ছে আমরা প্রোটেক্ট করবো। জাস্ট লাইক অনেকে দেখা যায় লগ ইন ইউআরএল লিখে সার্চ করে, বা ম্যাক্সিমাম সময় কোনো ওয়েবসাইট যদি হ্যাক করতে হয় তারা যেটা করে সেটা হচ্ছে যে কোনো পিএইচপি ফাইল বা হচ্ছে স্ক্রিপ্ট আমাদের ওয়েবসাইটে ইনজেক্ট দেয়। যদি সেটা ঠিকঠাক মতো সে দিয়ে ফেলে, দ্যাট মিনস হচ্ছে আমার ওয়েবসাইট হয়তো বা ডাউন হয়ে যাবে, হয়তো বা ভিতর থেকে সব কিছু রিমুভ হয়ে যাবে, নয়তো বা অল অ্যাক্সেস তার কাছে চলে যাবে। সো এই ধরনের কিছু প্রবলেমে আমরা সবসময় হচ্ছে দেখি অনেক বড় বড় ওয়েবসাইটগুলো এই ধরনের কাজগুলো করে থাকে বিভিন্ন হ্যাকাররা। সো আমরা যেটা করবো, আমাদের ওয়েবসাইট হয়তো বা ছোটো, হয়তো বা আবার অনেক বেশি বড় হতে পারে, সেটা ডিপেন্ড। বাট আমরা যেটা করব, আমাদের ওয়েবসাইট তৈরি করার পর একদম যখন পুরো বিল্ড হয়ে যাবে তখন হচ্ছে আমরা জিনিসটাকে একটু প্রোটেক্টিভ করে ফেলবো, যেন হচ্ছে কেউ ইজিতে আমার ওয়েবসাইটটাকে হ্যাক করতে না পারে। ঠিক আছে, জাস্ট আমরা প্রোটেকশনটাই আমরা নিব। কারণ হচ্ছে সব বড় কথা হচ্ছে যে আমার যেটা হয় যে আমরা প্রবলেমে ফেস করে, সেটা প্রবলেম পড়লে সেটা ফেস করার থেকে প্রবলেমে না পড়ার ব্যবস্থাটা করাটাই আমাদের উচিত, তাই না? যেন কেউ আমার প্রবলেম ক্রিয়েট করতেই না পারে, সেই জায়গাটাই যে আমি বন্ধ করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে আমার প্রবলেম ফেস করার পর আমি কী কী করবো, কী কী স্টেপ নেব, সেটা কিন্তু আমার আর দরকার হচ্ছে না। সো প্রিভেনশন ইজ বেটার দ্যান মানে ওইটা। তো আমরা যেটা করতেছি এখন, চলেন আমরা দেখব। স্ক্রিন যেহেতু দেখতে পাচ্ছেন, আই থিঙ্ক আপনাদের জন্য একটা রেডিমেড ওয়েবসাইট আমার তৈরি করা আছে, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, এবং হচ্ছে এটা টোটালি হচ্ছে এলিমেন্টর দিয়ে তৈরি করা। এবং এটা হচ্ছে একটা ক্লাসে দেখাইছি, লাস্ট ক্লাসে আমার একটা ব্যাচে, সেখানটাতে হচ্ছে আমরা এই জিনিসটা করলাম। সো ওই ডেমোটাকেই হচ্ছে বা ওই ক্লাস প্রজেক্টটাকে হচ্ছে আজকে আমরা আবার একটু সিকিউর করব। অর্থাৎ আমার এই ওয়েবসাইটটা আমার হচ্ছে ডান, যেটা হচ্ছে একটা হেলথের জন্য একটা ব্লগ পোস্ট বা হচ্ছে ব্লগ ওয়েবসাইট। সো এখানে আমাদের কিছু কন্টেন্ট আছে, ডাইনামিক কন্টেন্ট, এখানে আমাদের পোস্ট ক্রিয়েট হয়, এবং হচ্ছে পোস্ট আমরা এখান থেকে দেখতে পারতেছি, এবং টোটালটাই কিন্তু হচ্ছে একদম হেডার থেকে ফুটার পর্যন্ত টোটালটাই হচ্ছে আমাদের ডাইনামিক করা, অর্থাৎ হচ্ছে এলিমেন্টের দিয়ে তৈরি করা, এবং প্রত্যেকটা পোস্ট হচ্ছে এখানে ডাইনামিক হচ্ছে। এবং আপনি ব্রেকফাস্ট ক্যাটাগরি পেজে গেলে দেখতে পারেন, বা জাস্ট লাইক যে কোনো ওয়েবসাইট হতে পারে এরকম টাইপস। সো একটা ওয়েবসাইট আমি চুজ করে রাখছি আপনাদের জন্য, যেটাতে হচ্ছে আমি আজকে সিকিউর যেই ব্যাপারগুলো এগুলো নিয়ে হচ্ছে কথা বলবো, যে কীভাবে আমরা জিনিসটাকে আরও বেশি সিকিউর করতে পারি। সো ওয়েবসাইটের এটা হচ্ছে প্রিভিউ, এবং অলরেডি আমি ড্যাশবোর্ডে লগ ইন করেও রাখছি, কারণ হচ্ছে পরবর্তীতে যেন আমার একটু সময় কম লাগে। সো সবাই রেডি? স্টার্ট করব? কথা ক্লিয়ার সবার? মানে শুনতে পাচ্ছেন তো? উৎপল ভাই, জোনাক ভাই সবাই আছেন, মানিক ভাই, সৌরভ ভাই, স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, চলেন আমরা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করব, যখন শেষ হয়ে যাবে, টোটালি টান হয়ে যাবে, তখন হচ্ছে আমরা সেটাকে সিকিউর করার জন্য হচ্ছে আমরা যাব। সো যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করতেছি, সব কিছু কিন্তু আমাদের ম্যানুয়ালি করার প্রয়োজন হয় না। সো আমাদের রেডিমেড কিছু জিনিস আছে, অর্থাৎ কিছু প্লাগইন আমরা ইউজ করতে পারি তার জন্য, যেটা দিয়ে হচ্ছে আমরা টোটাল ওয়েবসাইটটাকে আমরা সিকিউর করে ফেলতে পারবো। সো আমরা তেমনই একটা প্লাগইনের কাজ আমরা দেখবো, যেটা হয়তো বা আমরা অনেকেই জানি, হয়তো বা অনেকেই আমরা এখন পর্যন্ত জানি না। সো যারা জানি তারা দেখেন,
আপনার অজানা কিছু আপনি জেনে যেতে পারেন। আর যারা জানি না তারা পুরোটাই হচ্ছে খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ হচ্ছে এটা আপনাকে কাজে দেবে। হয়তো বা ক্লায়েন্টের কাজ করতেছেন আপনি, আপনার দরকার হতে পারে যে ক্লায়েন্ট আপনাকে বললো যে এখানে এখানে আমার একটু সিকিউর করে দাও, বা আপনি তাকে ক্লায়েন্টকে একটু বোনাস হিসেবে এই জিনিসটা আপনি তাকে একটু দিয়ে দিলেন, ক্লায়েন্ট খুশি হবে। বা ধরেন আপনি যে কোনো দিন একটা বিজনেস করতে গেলেন, সো এই ধরনের আইডিয়াগুলো আপনার দরকার যে কী কীভাবে হতে পারে এবং কী কীভাবে হচ্ছে আমরা প্রোটেক্ট করতে পারি। সো লেটস স্টার্ট। এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমরা আসলাম। যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজ করতেছি, আমাদের এখানে ম্যানুয়ালি কিছু করার দরকার নেই, আমরা প্লাগইন ইউজ করব। সো প্লাগইন ইউজ করার জন্য আমরা প্লাগইন থেকে অ্যাড নিউ অপশনে যাব। এখানে যারা আছে অলরেডি মনে হয় আমরা মোটামুটি ওয়ার্ডপ্রেসের ধারণা তো সবার আছে যে ওয়ার্ডপ্রেসে কীভাবে কাজ করতে হয় বা কীভাবে প্লাগইন ইনস্টল করতে হয়, থিম ইনস্টল করতে হয়, ডিজাইন করতে হয়। আই থিঙ্ক সবাই আমরা ওই পর্যন্ত জানি। যেহেতু সিকিউরিটি পর্যন্তই আমাদের আজকের টপিকটা, আমি হচ্ছে মেন জায়গাটাতে হচ্ছে ফোকাস করবো। তাছাড়া যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে একটু কমেন্টে জানাতে পারেন যে ভাইয়া ওয়ার্ডপ্রেস সম্পর্কে যদি জানতে চান, ওয়েব ডিজাইন সম্পর্কে, ডেভেলপমেন্ট সম্পর্কে, মানে যে কোনো ধরনের ওয়েব রিলেটেড কোনো কোশ্চেন যদি থাকে আপনারা আমাকে করতে পারেন, ঠিক আছে? সো আমরা যাচ্ছি, অ্যাড নিউ অপশনে গেলাম এবং এইখানে আসার পর আমরা প্লাগইন অপশন, যেহেতু আমরা যেই প্লাগইনটা দিয়ে কাজ করব সেটা আমরা ফ্রি ভার্সনটা ইউজ করব, তার প্রিমিয়াম ভার্সনও আছে, তবে আমাদের প্রিমিয়াম ভার্সনটা লাগবে না, আমরা ফ্রি থিম দিয়ে ফ্রি প্লাগইন দিয়ে যেটা করতে পারবো দ্যাটস এনাফ, ঠিক আছে? প্লাগইনটার নাম হচ্ছে আইথিম সিকিউরিটি। আমরা জাস্ট আইথিম লিখে যখন সার্চ করব, অ্যাড নিয়ে তো যেহেতু ফ্রি প্লাগইন, আমাদের এটা ডাউনলোড করার দরকার নেই, প্রিমিয়াম প্লাগইনও না। সো আমরা এই যে আইথিম সিকিউরিটি ফর্মালি বেটার ডব্লিউপি সিকিউরিটি, এটা হচ্ছে আমাদের সেই প্লাগইনটা। এবং দেখেন এটার ইনস্টলেশন হচ্ছে প্রায় 1+ মিলিয়ন, ঠিক আছে? সো 1 মিলিয়ন প্লাস তার ইনস্টলেশন, এবং রেটিংও খুব বেশি খারাপ না, ঠিক আছে? 4.5 মতো। সো অন্যান্য থিমগুলো কিন্তু তার থেকে একটু কম ইউজ করা। সো আমরা যেটা করব এই আইথিম সিকিউরিটিটাকেই হচ্ছে ইউজ করব। সো জাস্ট অ্যাড নিউ প্লাগইন সার্চ করবেন আইথিম লিখে এবং হচ্ছে জাস্ট ইনস্টল নাও। সো এটার ভিতরে আমরা যখন ইনস্টল অ্যাক্টিভ করে ফেলবো তখনই দেখতে পারবো যে তার আরও কী কী জিনিস আছে এবং কী কী দিয়ে হচ্ছে আমরা আমাদের জিনিসটাকে আমরা প্রোটেক্টিভ করে ফেলতে পারবো। ওকে, সো আমাদের এটা ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর আমরা জাস্ট এটাকে অ্যাক্টিভে প্রেস করব এবং আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং আমি প্রত্যেকটা জিনিস খুব ডিটেইলড বলার চেষ্টা করব, আর সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারেন, আমি হচ্ছে চেষ্টা করবো আপনার কোশ্চেনের আনসারটা করার জন্য। ওকে, সো প্লাগইন আমরা ইনস্টল করলাম এবং হচ্ছে সাথে সাথে অ্যাক্টিভ করে ফেললাম। এইবার নিচের দিকে আসলে আপনার ড্যাশবোর্ডের মেনু বারে আপনি দেখতে পারবেন এখানে সিকিউরিটি নামে হচ্ছে একটা অপশন আপনার ক্রিয়েট হয়ে গেছে। দেন জাস্ট ক্লিক হেয়ার, এটা যদি আপনি ক্লিক করেন তখন হচ্ছে আপনার সামনে একটা নতুন পেজ চলে আসবে এবং এইখানে আসার পর আপনি কিছু জিনিস দেখতে পারবেন যে আপনার রিকমেন্ডেড কী আছে বা হচ্ছে অন্যান্য জিনিসগুলো এখানে আপনি দেখতে পারবেন। সো প্রথমেই আসতেছে হচ্ছে সিকিউরিটি চেক। সিকিউরিটি চেকের কথা যদি বলি যে আপনার সিকিউরিটি আপনি কী কী করতে চান, কী কী সিকিউরিটির অপশন আপনাকে এই প্লাগইনটা দিচ্ছে সেই জিনিসটা আপনি একটু নোটিস করেন। দেখেন বলা আছে হচ্ছে ব্যান্ড ইউজার, অর্থাৎ কেউ যদি আপনার ওয়েবসাইটে মাল্টিপল টাইম কোনো ইউজার এবং হচ্ছে পাসওয়ার্ড, র্যান্ডম কোনো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে হচ্ছে ঢোকার চেষ্টা করে বা হচ্ছে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করে, তাকে হচ্ছে আপনি পার্মানেন্টলি ব্লক করে দিবেন, যেন হচ্ছে সে ফার্দার আর আপনার এখানে কোনো কিছু করতে না পারে। তারপর এই থিমটা যেটাকে আপনাকে দেবে, যে প্লাগইনটা আপনাকে আরেকটা সার্ভিস দেবে যেটা হচ্ছে ডাটাবেস ব্যাকআপ। আমাদের কিন্তু ওয়েবসাইট কিছুদিন পর পর দেখা যায় যে ডাউন হয়ে যায়, বা আপনি জানেন না আপনার ওয়েবসাইট কখন কি হয় না হয়। সো সব কিছু থেকে মেন হচ্ছে আপনার ডাটাবেসটা ওয়েবসাইটের জন্য। সো এই প্লাগইনটা যেটা করবে আপনাকে হচ্ছে ডাটাবেসের একটা ব্যাকআপ জেনারেট করে দিবে একটা মাল্টিপল টাইম পর পর, ঠিক আছে? একটা সার্টেন টাইম পর হচ্ছে আপনাকে একটা সে ব্যাকআপ দিবে, মানে আপনার পুরো ডাটাবেসটা ব্যাকআপ হয়ে আপনার মেইলে বা হচ্ছে আপনার কম্পিউটারে যে কোনো একটা চাকরি আপনি যদি লোকেশন বলে দেন সেই লোকেশনে এটা স্টোর হয়ে যাবে, আপনার ম্যানুয়ালি ব্যাকআপ নিতে হবে না, জাস্ট অটোমেটিক হবে। দেন হচ্ছে লোকাল ব্রুট ফোর্স প্রোটেকশন, এটা আমি যখন ভেতরে যাব তখন হচ্ছে আমি এটা বোঝাতে পারবো, তো এখন আমি বলতেছি না, জাস্ট যখন অপশনে যাব তখন দেখব। নেটওয়ার্ক ব্রুট ফোর্স প্রোটেকশন, এটা আর এটা দুইটাই রিলেটেড, এবং একটা যখন বলবো তখন আরেকটার কথা এমনি চলে আসবে। দেন হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। অনেক সময় আমরা যেটা করি নর্মালি যখন আমরা কোনো কাজ স্টার্ট করি আমরা প্লাগইন ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ডটা খুব মানে উইক একটা পাসওয়ার্ড দিই, বা অনেক সময় আমাদের ইউজার যারা আছে তারাও খুব উইক পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন করে। সো এটা আসলে ঠিক না। সো এই প্লাগইনটা যেটা করবে আমাকে একটু স্ট্রং পাসওয়ার্ড ছাড়া আমাকে লগ ইনই করতে দিবে না। আমি যদি উইক পাসওয়ার্ড বা হচ্ছে একটু মিডিয়াম স্ট্রং পাসওয়ার্ড দিই তাও সে কাজ করবে না, অর্থাৎ আপনার ওয়েবসাইটের যে ইউজার নেম পাসওয়ার্ড হবে সেটা অবশ্যই খুব স্ট্রং পাসওয়ার্ড হবে। এবং ওয়ার্ডপ্রেস টুইক্স এই জিনিসগুলো আমরা ভেতরে যেতে যেতে আস্তে আস্তে চেক করব, ঠিক আছে? আমরা প্রত্যেকটা জিনিস দেখব। তো এই কয়েকটা জিনিস হচ্ছে আমরা এই থিমের থেকে পাচ্ছি, প্লাগইন থেকে পাচ্ছি, বাট আমরা ভেতরে গেলে এর থেকে আরও ডিটেলসে অনেক কিছু দেখতে পারবো। এখানে আপনাকে অ্যানাবল করার অপশন বলে দিচ্ছে যে অ্যানাবল সিকিউরিটি চেক প্রো টু আইডেন্টিফাই আইপি অ্যাড্রেস অ্যান্ড এনশিওর অ্যাটাকস
are locked out correctly. The requires containing iTheme server and read privacy. তো জাস্ট আপনি সিকিউর সাইট করেন, এনাবল করে দেন এবং হচ্ছে সিকিউর সাইট করেন, তো আপনার সাইটটা তখন মানে প্লাগইনের সাথে হচ্ছে অ্যাক্টিভেট হয়ে গেল। যখন অ্যাক্টিভেট হলো তো দেখেন এইখানটাতে আমাদের প্রথমেই বলতেছে হচ্ছে ইউর সাইট সাপোর্ট SSL। আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে যখন ভিজিট করি তখন কিন্তু আমাদের এইখানে HTTPS শো করে, হ্যাঁ, বা যদি কোনো ওয়েবসাইট HTTPS না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারটা সিকিউরড না, অর্থাৎ আমরা যে ইউআরএলগুলো থাকে অলওয়েজ HTTP, ঠিক আছে, বা HTTPS থাকে। HTTP মিনস হচ্ছে জাস্ট নর্মালটা, আর এস সাথে যোগ যদি হয় HTTPS, দ্যাট মিনস হচ্ছে সিকিউর ইউআরএল। সো আপনার ওয়েবসাইটটা অবশ্যই প্রথমবারই হচ্ছে যেটা করতে হবে ইউআরএলটাকে সিকিউর করতে হবে, এবং সেই ইউআরএলটাকে সিকিউর করার জন্য আপনার এই প্লাগইনের থ্রুতে আমার অলরেডি হচ্ছে এখানে সিকিউর অবস্থায় আছে, কারণ আমার যে হোস্টিং সেখান থেকে হচ্ছে আমার SSL ক্রিয়েট করা। সো আমরা এটা অলরেডি সিকিউর। তারপরও হচ্ছে এখানে আমাকে বলতেছে ইউর সাইট সাপোর্ট SSL, রিডাইরেক্ট ইন অল HTTP পেজ রিকোয়েস্ট টু দ্য HTTPS, মানে হচ্ছে HTTP থেকে আমি এখন HTTPS এ যেন হচ্ছে আমার ইউআরএলটাকে জেনারেট করি। ইজ হাইলি রিকমেন্ডেড অ্যাজ ইট প্রোটেক্টস লগ ইন ডিটেলস ফ্রম বিং স্টোলেন হোয়েন ইউজিং পাবলিক ওয়াইফাই অর ইনসিকিউর নেটওয়ার্কস। ব্যাপারটা হচ্ছে আপনার যদি HTTPS না থাকে, আপনি যদি কোনো পাবলিক ওয়াইফাই বা হচ্ছে ইনসিকিউর নেটওয়ার্ক থেকে আপনার ওয়েবসাইটকে ভিজিট করে, সেক্ষেত্রে সে নর্মালি হচ্ছে আপনার ইউআরএলটাকে ইউজ করে আপনার সাইটটাকে হ্যাক করতে পারবে। তো প্রথমেই হচ্ছে হ্যাক প্রোটেকশনের জন্য আপনার ইউআরএলটাকে HTTPS অর্থাৎ সিকিউর করতে হবে। তো রিডাইরেক্ট HTTP রিকোয়েস্ট টু HTTPS এইখানটাতে হচ্ছে ক্লিক করলে আমারটা অলরেডি সিকিউর। তারপর হচ্ছে ওর রিকমেন্ডেশন অনুযায়ী আমি আরেকবার সিকিউর করে নিলাম। সবাইকে ক্লিয়ার আমার কথা? আচ্ছা, আপনার যদি জ্যাম্প ইনস্টল করেন এবং হচ্ছে না করতে পারেন, ওপেন করার জন্য হচ্ছে আপনাকে যেটা করতে হবে এখানে এসে জ্যাম্প লিখে সার্চ করে হচ্ছে আপনি এটাকে ওপেন করতে পারেন, বা সব থেকে যদি আমি ম্যানুয়ালি দেখাই দিই, আপনি সি ড্রাইভে যাবেন যেখানে আপনার জ্যাম্পটাকে ইনস্টল করা, এবং জ্যাম্প ফোল্ডারের ভিতরে যাবেন, নিচের দিকে আসলে আপনি দেখবেন হচ্ছে জ্যাম্প control.exe একটা ফাইল আছে, সেটাকে জাস্ট এভাবে রান করে দিলে আপনার জ্যাম্প ওপেন হবে। দেন হচ্ছে আপনি অ্যাপাচি এবং হচ্ছে মাইস্কুয়েলটাকে স্টার্ট করে দিয়ে আপনি কাজ করতে পারবেন। আমি একটু দেখাচ্ছি, এই যে জ্যাম্প control.exe তে আমি ক্লিক করলাম এবং এখনই একটু পরেই আমার লোড নিয়ে এই যে দেখেন এখানে আমার এটা অলরেডি কাজ করতেছে। সো একটু পরেই চলে আসবে, এই যে চলে আসছে। এবার হচ্ছে আপনি এখানে স্টার্ট করে আপনার লোকাল হোস্ট বা জ্যাম্প যে সফটওয়্যারটা আছে সেটাকে আপনি রান করে ফেললেন। জাস্ট সিম্পল, জাস্ট এতটুকুই। এবং যখন এটা আপনার হয়ে যাবে আপনি এটাকে যেটা করতে পারেন, এই যে যখন হবে এরকম নিচের দিকে অপশন তৈরি হবে এবং এটাকে রাইট বাটন ক্লিক করে আপনি হচ্ছে এটাকে পিন করে রাখতে পারেন সবসময় ইউজ করার জন্য, ঠিক আছে। সো আমার তো এখন আর HTTP আর জ্যাম্পের দরকার নাই, তো আমি এটাকে কেটে দিচ্ছি। আই থিঙ্ক আপনি বুঝতে পারলেন এবার। শহীদুল ইসলাম ভাই ক্লিয়ার? জ্যাম্পটা কীভাবে ওপেন করতে হয় সেটা দেখালাম, আপনি মনে হয় বুঝতে পারলেন। সো প্রথমেই যেটা হয় যে আমাদের ওয়েবসাইটটাকে আমার ইউআরএলটাকে সিকিউর করতে হয়। সো আমরা হচ্ছে ইউআরএলটাকে সিকিউর করে দিলাম এখান থেকে। দেন হচ্ছে এখানে উইথ নেটওয়ার্ক ব্রুট ফোর্স প্রোটেকশন ইউর সাইট ইজ প্রোটেক্টেড এগেনস্ট অ্যাটাকার্স, মানে যারা আপনাকে ওয়েবসাইটে অ্যাটাক করতে চায় তাদেরকে আপনি খুঁজে বের করবেন কীভাবে, এবং সেই কাজটা করবে হচ্ছে iTheme সিকিউরিটি। এই ব্যাপারটা কাজ করে হচ্ছে অ্যাক্টিভেট নেটওয়ার্ক ব্রুট ফোর্স প্রোটেকশন। এই জিনিসটা বলছিলাম, একটু পরে বলবো, এখন বলতেছি। সাপোজ এখন পর্যন্ত ওয়ার্ডপ্রেসে যতগুলো ওয়েবসাইট তৈরি করা আছে এবং তার মধ্যে যতগুলো ওয়েবসাইটের ভিতরে বা ওয়ার্ডপ্রেসের মধ্যে এই iTheme সিকিউরিটিটা ইনস্টল করা আছে, সবাইকে হচ্ছে একটা নেটওয়ার্কের ভিতরে সে নিয়ে আসে, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা 10 জন আছি, হ্যাঁ, আমাদের 10টা ওয়েবসাইট বা 10 জনের 10টা ওয়ার্ডপ্রেস। 10 জনে কী করলাম, আমার 10টা ওয়েবসাইটের ভিতরে iTheme সিকিউরিটি বা হচ্ছে সিকিউরিটি যেটা আছে আমাদের এই প্লাগইনটাকে ইনস্টল করে আমরা হচ্ছে অ্যাক্টিভেট নেটওয়ার্ক ব্রুট ফোর্স প্রোটেকশন এটাকে এনাবল করা। দ্যাট মিনস হচ্ছে আমরা 10 জন একটা নেটওয়ার্কের ভিতরে জয়েন করে ফেললাম। এবার আমরা কি করব, এই 10 জনের মধ্যে যে কোনো একজনের যদি কোনো অ্যাটাক হয়, সো ওই যে আইপি থেকে অ্যাটাক হচ্ছে, বাকি যে 9টা আছে সেই 9টা থেকে হচ্ছে ওই অ্যাটাকের যে আইপি আছে ওই আইপিটাকে হচ্ছে ব্লক করে দেবে, ঠিক আছে। মানে হচ্ছে এই নেটওয়ার্কের ভিতরে যদি কোনো ওয়েবসাইটের ভিতরে যে কোনো আইপি থেকে যদি একবার আপনাকে অ্যাটাক করে, বাকি যেই ওয়েবসাইটগুলো আছে বা ওয়ার্ডপ্রেসগুলো আছে সবগুলো থেকে ওই আইপিটাকে হচ্ছে ব্লক করে দিবে। সো এটা হচ্ছে মানে পুরো কমিউনিটির থেকে একটা সাপোর্ট। এটা হচ্ছে নেটওয়ার্ক মানে নেটওয়ার্ক ব্রুট ফোর্স প্রোটেকশন। সবাই কি বুঝতে পারছেন আমার কথাটা? এটা কি সবাই ক্লিয়ার যে আমরা যারা এই থিমটা বা প্লাগইনটা আমরা ইউজ করতেছি সবাই হচ্ছে একটা নেটওয়ার্কের ভিতরে আমরা
আমরা পুরোটাই হচ্ছে আমরা নেটওয়ার্কের ভিতরে চলে আসবো যদি আমি এটাকে অ্যানাবল করে দিই। দেন হচ্ছে এখানে যতগুলো ওয়েবসাইট থাকবে এদের মধ্যে যে কোনো একটাতে যদি অ্যাটাক হয় এবং যে আইপি থেকে অ্যাটাক হবে সেই আইপিটাকে সবগুলো ওয়েবসাইটের জন্য হচ্ছে ব্লক করে দেবে এই প্লাগইনটা। সো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সবাই কি আমার এই নেটওয়ার্ক ব্রুট ফোর্স প্রোটেকশনটা বুঝতে পারলাম? শহীদুল ইসলাম ভাই আপনি থাকেন, আমি হচ্ছে শেষের দিকে আপনাকে এই জিনিসটা একটু সাপোর্ট দিব, ঠিক আছে? আবার আচ্ছা, একজন বলছেন আবার, বাকিরা? সবাই একটু কমেন্ট করেন যে নেটওয়ার্ক ব্রুট ফোর্স প্রোটেকশন যেটা সেটা আমরা বুঝতে পারলাম কিনা। আচ্ছা আরিয়ান ভাই, আমি আবার বলতেছি, যেটা বললাম আমাদের এই যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড বা আমাদের যে ওয়েবসাইটটা এখন আছে সেখানে আমাদের আইথিম সিকিউরিটি যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটাকে আমরা ইনস্টল করে রাখলাম। করার পর এই যেখানে আমাকে বলতেছে অ্যাক্টিভেট নেটওয়ার্ক ব্রুট ফোর্স প্রোটেকশন, এইটা যদি আপনি অ্যানাবল করে দেন, এখানে যদি আমি ক্লিক করি, দেন যে ব্যাপারটা কাজ করবে, যেই ওয়ার্ডপ্রেসের ভেতরে এই আইথিম সিকিউরিটি প্লাগইনটা ইনস্টল করা আছে, তো তাদের মধ্যে থেকে যে কোনো একটাতে যদি হয় বা যখন এটাকে অ্যাক্টিভেট করে দেন, আপনি হচ্ছে এই আইথিম সিকিউরিটির একটা নেটওয়ার্কের ভেতরে পড়ে যান এবং পড়ার পর এই আইথিম সিকিউরিটির সাপোর্ট নেওয়া বা হচ্ছে প্লাগইন ইউজ করা কোনো ওয়েবসাইটের ভেতরে যদি কেউ অ্যাটাক করে, যে আইপি থেকে অ্যাটাক হবে সেই আইপিটাকে হচ্ছে টোটাল যতগুলা ওয়েবসাইট আছে এই নেটওয়ার্কের মধ্যে সবগুলা থেকে হচ্ছে ওই আইপিটাকে ব্লক করে দিবে। মানে একজন হ্যাম্পার হওয়া মানে হচ্ছে সবার জন্য হচ্ছে সেই আইপিটা ব্লকড। আপনি ইন্ডিভিজুয়ালি সেই জিনিসটা করতে হবে না, সেটা হচ্ছে আইথিম সিকিউরিটি অটোমেটিক করে দিবে। বোঝা গেছে? আমি আবার বললাম, এবার কি ক্লিয়ার? আরিয়ান ভাই, জিহাদ ভাই, এবার কি ক্লিয়ার? জাস্ট হচ্ছে একটা কমিউনিটি তৈরি হচ্ছে, সেই কমিউনিটিতে কেউ যদি আপনাকে একবার অ্যাটাক করে, ওই কমিউনিটির আদার্স যে মেম্বার আছে তাদের থেকেও হচ্ছে ওই আইপিটাকে হচ্ছে ব্লক করে দিবে। সো এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট এবং হচ্ছে আপনার সিকিউরিটি বাড়ানোর জন্য এটা খুবই মানে একটা অপরচুনিটি এক কথায় বলতে গেলে। সো আমরা এটাকে জাস্ট সিম্পলি আপনার একটা মেল দিবেন এবং হচ্ছে এখানে আমার জাস্ট ওয়ার্ডপ্রেসটা তৈরি করার সময় আমি একটা ডেমো মেল দিয়েছিলাম, সেই মেলটাই এখানে আছে। বাট আপনারা যেটা করবেন, আপনাদের অরিজিনাল মেলটা সেটাই হচ্ছে এখানে রাখবেন, বা এই ওয়েবসাইটে তৈরি করার জন্য যে মেলটা ইউজ করা আছে সেই মেলটা এখানে ইউজ করতে পারেন। সো আমরা হচ্ছে এখানে আরেকটা অপশন আছে যে রিসিভ ইমেল আপডেট অ্যান্ড অ্যাবাউট ওয়ার্ডপ্রেস সিকিউরিটি অ্যান্ড মার্কেটিং নিউজ ফর আইথিমস। এটা হচ্ছে আপনাকে একটা অপশন দিয়েছে যে আইথিম সিকিউরিটি যে প্লাগইন আছে তাদের কোনো মেইল আপনি চান কিনা আপডেট বা হচ্ছে কোনো নিউজ আপডেট, মানে যথাযথ যা কিছুই ওরা মার্কেটিং করুক না কেন সেই মেইলগুলো আপনি চান কিনা। যদি না চান তাহলে নোতেই থাকুক, আমরা জাস্ট অ্যাক্টিভেট ব্রুট ফোর্স প্রোটেকশনটাকে অ্যানাবল করে দিচ্ছি। সো অ্যানাবল হয়ে যাবে এবং এটা আমাদের গ্রিন হয়ে যাবে। এবার দেখেন আমাদের সিকিউরিটি চেকে অল চেকড, ঠিক আছে? এখানে আমাদের আর কিছু করার নেই, রান সিকিউরিটি সাইট এগেইন। বাকি জিনিসগুলো আমরা ভেতরে ঢুকে ঢুকে বুঝবো। প্রত্যেকটা জিনিস আমরা যখন কাজ করব তখন হচ্ছে আমরা জিনিসটা বুঝে যাব। তো জাস্ট এখানে আমাদের কিছু নেই, জাস্ট ক্লোজ করে দিচ্ছি, এই পর্যন্তই। এইবার দেখেন এইখানে আসার পর আমাকে অনেকগুলো রিকমেন্ডেড অপশন দিচ্ছে সে 27টা, মানে আমার সিকিউরিটি করার জন্য, এবং অ্যাডভান্স অপশন আছে 7টা। আমাদের এখান থেকে যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আমরা দেখব। তো প্রথমেই হচ্ছে আমরা যেগুলো অ্যানাবল করা ছিল সেগুলো আমরা এখানে অ্যানাবল অবস্থায় দেখতেছি, যেগুলো অ্যানাবল নাই সেগুলো হচ্ছে আমরা ম্যানুয়ালি অ্যানাবল করব এবং হচ্ছে কনফিগার সেটিংসে যাব। সো প্রথমেই আসতেছে হচ্ছে সিকিউরিটি চেক, যেটা আমরা অলরেডি করে আসছি। সো ডিটেলসে গেলে ফার্স্ট এটা আমাদের ডান, সো এটা আমরা করে ফেলছি। দেন আছে হচ্ছে গ্লোবাল সেটিংস। তো এই থিম থেকেই হচ্ছে এই অপশনগুলো আপনার আছে। কনফিগার সেটিংসে ক্লিক করেন, গ্লোবাল সেটিংসে কী কী করতেছে সেই জিনিসটা একটু দেখি। এখানে গেলে প্রথমে আসতেছে হচ্ছে রাইট টু ফাইলস, অ্যালাউ আইথিম সিকিউরিটি টু রাইট টু config.php অ্যান্ড htaccess। এটা হচ্ছে আমাদের ফাইলগুলো যখন অ্যাটাক হয় তখন হচ্ছে মেইনলি পিএইচপি ফাইল এবং হচ্ছে তার ভেতর যে htaccess ফাইল থাকে বা হচ্ছে অন্যান্য যে config.php ফাইল থাকে সেইখানে হচ্ছে অ্যাটাক হয়। মেইনলি হচ্ছে আমার ডাটাবেস অ্যাটাক হয়। সো ওই ডাটাবেস অ্যাটাক যেন না হয়, দ্যাটস ওয়াই হচ্ছে আমি পারমিশন দিব হচ্ছে আইথিম সিকিউরিটিকে, যেন তারা যেন সেটাকে অ্যাক্সেস করতে পারে এবং কেউ যদি অ্যাটাক করে দেন সে যেন সেটা প্রোটেক্ট করতে পারে। সো এটা আমাকে অবশ্যই অ্যানাবল করা থাকতে হবে, তাছাড়া আইথিম সিকিউরিটি সেটাকে ট্র্যাক করতে পারবে না। সো আমি ট্র্যাকের করার জন্য হচ্ছে আমার ডাটাবেস যদি অ্যাটাক হয় সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে এটাকে চেকমার্ক করে দেবো। এবার আসেন এখানে কিছু ইরোর আছে, যেমন হচ্ছে হোস্ট লকআউট মেসেজ, তারপর হচ্ছে ইউজার লকআউট মেসেজ, এগুলো আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। আমি একটু নিচের দিকে চলে আসি। এইখানে আসেন ব্যান রিপিট অফেন্ডার
enable band repeat offender. If this box is checked, the IP address of operating computer will be added the ban user list after reaching the number of lockout list below. এখানে যেটা বলতেছে, আর এখানে আছে ব্যান থ্রেশহোল্ড, তারপর হচ্ছে ব্যান লকআউট পিরিয়ড এবং হচ্ছে লকআউট পিরিয়ড। এই ব্যাপারগুলো কি আমি একটু এখন বলতেছি। এইখানে যেটা হচ্ছে, ধরেন আপনি আপনার ওয়ার্ডপ্রেসে আপনি লগ ইন করেন কীভাবে, WP অ্যাডমিন লিখে দেন হচ্ছে সার্চ করেন। আমি জাস্ট এইখান থেকে আমার ওয়েবসাইটটাকে আমি একটু আপনাদের দেখাচ্ছি। আমরা যখন ড্যাশবোর্ডে লগ ইন করি, আমি একটু কগনিশন মোডে যাচ্ছি এবং এইখানে এটাকে আমি সার্চ করলাম। সো এখানে আমরা যেটা দেখতে পারবো, আমার ইউআরএলের শেষে আমি যদি WP অ্যাডমিন লিখে আমি এই জিনিসটা দেখতে পারি। এখানে এসে আমরা কী করি, আমাদের ইউজার নেম দিই, পাসওয়ার্ড দিই এবং হচ্ছে লগ ইন দিই। এইখানে যে ব্যাপারটা হচ্ছে, কেউ যদি এখানে আপনার মাল্টিপল টাইম ভুল ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড, র্যান্ডম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করে, আমি তাকে ব্লক করে দিব ফর 15 মিনিটস বা যে কোনো সময়ের জন্য। সো সেটাই হচ্ছে এখন আমরা দেখতেছি। এইখানটাতে যেটা বলা আছে কিছু অপশন, ব্যান থ্রেশহোল্ড টাইম অর্থাৎ 3, একজনকে আপনি 3 বার হচ্ছে ইরোর খাইতে পারবে। দ্যাট মিনস হচ্ছে প্রথমবার ট্রাই করলো সে পার নাই, ঠিক আছে। এখানে আরও কিছু বলা আছে 7 দিন এবং হচ্ছে 15 মিনিটস। কেউ যদি 3 বার পরপর ট্রাই করে ভুল ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে, সেই হচ্ছে 15 মিনিটের জন্য হচ্ছে ব্যান্ড হয়ে যাবে। তারপর আবার 7 দিন বলা আছে এখানে, 7 দিনের মধ্যে যদি কেউ 3 বার ভুল পাসওয়ার্ড ইউজার নেম দেয়, তাকে হচ্ছে 15 মিনিট করে হচ্ছে আপনি সেকেন্ড টাইমের জন্য ব্লক করে দেবেন। সে 15 মিনিটের মধ্যে লগ ইন করতে পারবে না বা হচ্ছে কোনো কিছু ইনপুটই দিতে পারবে না। 15 মিনিট পর আবার দিবে। দেন 7 দিনের মধ্যে যদি সে থার্ড টাইম যদি সে আবার ভুল ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দেয়, সেই ক্ষেত্রে তাকে হচ্ছে আপনি পার্মানেন্টলি ব্লক করে দিবেন। এটা আপনার করতে হবে না, এটা আইটিএম সিকিউরিটি অটোমেটিক করে দেবে। সো কেউ যদি আপনার এখানে মাল্টিপল টাইম এক সপ্তাহের মধ্যে 3-4 বার যদি এরকম ভুল পাসওয়ার্ড ইউজার নেম দেয়, তাকে হচ্ছে আপনি পার্মানেন্টলি ব্লক করে দেবেন। এবং ব্লক কিন্তু হবে জাস্ট আইপিটা। সো আপনি চাইলে এখানে বাড়াই দিতে পারেন, আপনি চাচ্ছেন যে না 5 বার, ঠিক আছে। কেউ যদি পরপর 5 বার যদি আপনাকে ভুল ইউজার নেম পাসওয়ার্ড দেয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি তাকে ব্লক করবেন। ফার্স্ট টাইম কত মিনিটের জন্য বলতে পারেন যে হচ্ছে 30 মিনিটসের জন্য হচ্ছে আপনি ব্লক করে দেবেন। সে 30 মিনিটসের মধ্যে আর সে করতে পারবে না। দেন সে 7 দিনের মধ্যে যদি এরকম 5 বার যদি হচ্ছে আপনার এই 30 মিনিটস করে শুধু ব্লক খায়, একদম 5th টাইম এসে সে হচ্ছে পার্মানেন্টলি ব্লক হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে সেই অপশনটা। ইভেন আপনি এখান থেকে সময় বাড়াও দিতে পারেন বা কমায়ও দিতে পারেন। আপনি বলতে পারেন যে 3 দিনের মধ্যে যদি সে 5 বার করে যদি ব্লক খায়, মানে 30 মিনিটস করে, সে হচ্ছে পার্মানেন্টলি ব্লকড। সো এইখানকার অপশনটা হচ্ছে আপনার হাতে। সো আপনি যদি এটাকে আপনার প্রয়োজন মতো ইনক্রিজ ডিক্রিজ করে দেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে কেউ ভুল ইউজার নেম বা র্যান্ডম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে হচ্ছে কোনো রবট দিয়েও কোনো আপনার অ্যাকশন চালাতে পারবে না। সে হচ্ছে 3-4 বার দেওয়ার পর সে হচ্ছে পার্মানেন্টলি ব্লকড হয়ে যাবে। সবাইকে বুঝতে পারছে এই সেটিংসটা আমরা? হ্যাঁ, এটা আমি ইউটিউবে দিব এবং হচ্ছে কমিউনিটিতে পোস্ট করবো। আপনারা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার কমিউনিটি গ্রুপে যদি অ্যাড থাকেন, সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই ভিডিওটা দেখতে পারবেন। এখন যেটা বললাম সেটা কি আপনারা বুঝতে পারছেন? জাস্ট ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড যদি ভুল হয়, তাকে 3-4 বার হচ্ছে আপনি যতবার ইচ্ছা আপনি হচ্ছে সেই অনুযায়ী তাকে একটা চান্স দিতে পারেন। জাস্ট 30 মিনিট, 15 মিনিট, 10 মিনিটস করে ব্লক করে দেন হচ্ছে যখন আপনার থ্রেশহোল্ড ওভার হয়ে যাবে, সেই ক্ষেত্রে তাকে হচ্ছে আপনি পার্মানেন্টলি ব্লক করে দেবেন। ক্লিয়ার? সবাই ক্লিয়ার এই ব্যাপারটা? ওকে। সো এখন আসেন, কেউ যখন ব্লক হবে তখন সে কী ধরনের মেসেজ দেখতে পারবে, এইটা হচ্ছে এখন উপরের অংশ। সো নর্মালি যেটা হবে যে হোস্ট যে আসে, যেমন হচ্ছে আমি অ্যাডমিন যদি হয়ে থাকি, আমি হচ্ছে যদি এমন হয় আমার অবস্থা, আমি ইরোর মেসেজ দেখতে পারবো। কোনো ইউজার যদি আসে, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে ইউ হ্যাভ বিন লকড আউট ডিউ টু টু মেনি ইনভ্যালিড লগ ইন অ্যাটেম্পটস। সো এই মেসেজটা এখানে দেয়া, এটা হচ্ছে ডিফল্টভাবে দেয়া। আপনি যদি চেঞ্জ করতে চান আপনার এন্ড থেকে আপনি কোনো কিছু এখানে লিখে দিতে পারেন যে ডোন্ট ট্রাই টু হ্যাক মাই ওয়েবসাইট, বা হচ্ছে প্লিজ ইউ আর অলরেডি ব্লকড, ঠিক আছে, ডোন্ট ট্রাই অ্যানাদার টাইম, ঠিক আছে। বা আপনি এরকম মেসেজও দিতে পারেন যে ইউ হ্যাভ বা ইনপুট ইনভ্যালিড লগ ইন অ্যাক্সেস, প্লিজ ট্রাই এগেন উইথ মানে এক্সিট বা হচ্ছে রাইট ওয়ান। সো এভাবে আপনার মেসেজটা আপনি কাস্টম মেসেজও আপনি এখানে পোস্ট করতে পারেন। এবং যদি কোনো কমিটি থেকে যায়, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে ইউর আইপি অ্যাড্রেস হ্যাজ বিন ফ্ল্যাগড অ্যাজ এ থ্রেট বাই দ্য আইটিএম সিকিউরিটি নেটওয়ার্ক। এখানে আপনি চাইলে আইটিএম সিকিউরিটির কথাটা নাও বলতে পারেন, জাস্ট আপনি এখানে বলেন যে অ্যাজ এ থ্রেট, জাস্ট অ্যাডটুকে বলে দেন, বাই হচ্ছে আপনার নামও দিয়ে দিতে পারেন। যেমন হচ্ছে আমি বলতে পারি যে হচ্ছে কেউ যদি এরকম লগ আউট করে, মানে বারবার যদি ট্রাই করে, সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে একটা মেসেজ প্রিন্ট করে দিলাম যে এখন সে পার্মানেন্টলি ব্লক হয়ে যাবে, তখন সেই মেসেজটা দিতে পারবে ইউর আইপি অ্যাড্রেস হ্যাজ বিন ফ্ল্যাগড অ্যাজ এ থ্রেট বাই
আপনার নাম বা হচ্ছে আপনার কোম্পানি বা যে কোনো কিছু আপনি এইভাবে হচ্ছে কাস্টম মেসেজও এখানে পোস্ট করে দিতে পারেন, তাই না? ওকে, এই গেল এই পর্যন্ত, সবাইকে ক্লিয়ার আমরা? এবার আসেন, হতে পারে আমি আমার ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গেছি, তো আমার যদি এটা এভাবে দেয়া থাকে আমিও কিন্তু 3বার 4বার 5বার আমার যে অপশনগুলো দেয়া আছে আমি যদি সেইভাবে করে দিই আমিও কিন্তু ব্লক খাওয়ার চান্স আছে, তাই না? আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড আমি মনে নাই রাখতে পারি বা হচ্ছে 2-3বার আমার ভুল হয়ে যেতে পারে, এই ক্ষেত্রে আমরা কি করব? হয় না আমাদের অনেক সময় যে আমার নিজেদের ইউজার নেম পাসওয়ার্ড আমার মনে নাই, বা একের সাথে আপনার অনেকগুলো ওয়েবসাইট আপনার মেনটেন করতে হচ্ছে, কোনটার জন্য কোন পাসওয়ার্ড আপনার সেই জিনিসটা নাই, এখন আপনাকে হচ্ছে র্যান্ডমলি হচ্ছে ট্রাই করে দেখতে হচ্ছে যে না কোনটা কোনটা কাজ করে। সো সেই ক্ষেত্রে যদি আপনি প্রথমে যদি 3টা দিয়ে যদি মানে 30 মিনিটসের জন্য ব্লক খান এবং 7 দিনের মধ্যে আবার ব্লক খান আরও 2-3বার, আপনি তো পার্মানেন্ট ব্লক হয়ে যাচ্ছেন। আপনি তো নিজেই হচ্ছে একজন ইউজার, মানে আপনি অ্যাডমিন। সো আপনি যদি ব্লক খান আপনার ওয়েবসাইট মেনটেন করবে কে? সো এইটা করার জন্য আপনাকে যেটা করতে হবে এই যে এইখানটাতে এসে আপনার আইপিটাকে হচ্ছে হোয়াইট লিস্ট করে দিতে হবে, অথরাইজ হোয়াইট লিস্ট। এখানে অ্যাড মাই কারেন্ট আইপি টু দ্য অথরাইজড হোস্ট আইডি, অর্থাৎ আমি আমার আইপিটাকে হচ্ছে সবসময় হোয়াইট লিস্ট করে রাখবো, কারণ হচ্ছে আমার আইপি থেকে আমি যতবারই দিই না কেন শুধু আমার আইপিটা ছাড়া বাকি সব আইপি হচ্ছে সে ব্লক করে দিবে। আমার আইপি দিয়ে আমি যত খুশি আমি হচ্ছে ইনভ্যালিড অ্যাক্সেস দিতে পারবো, আমাকে সে ব্লক করবে না। সো এই ক্ষেত্রে হচ্ছে আমার আইপিটাকে এখানে দিতে হবে। সো আমার আইপি যদি এখানে দিতে চাই জাস্ট অ্যাড টু মাই কারেন্ট আইপি অ্যাড্রেস অ্যান্ড অথরাইজড হোস্ট, এইভাবে দিলে আমার আইপিটা এখানে চলে আসবে এবং আমি যখন সেভ চেঞ্জেস দিব আমার এই আইপিটা সবসময় হচ্ছে হোয়াইট লিস্টেড থাকবে। ক্লিয়ার সবাই? জাস্ট একটু কি, এবং উপরের দিকে যদি যান সেক্ষেত্রে হচ্ছে আপনি দেখতে পারবেন এই জিনিসগুলো। এবং আপনি যখন কোনো মেসেজ দেবেন আপনার জন্য কি মেসেজ আপনি শো করাতে চান আপনি সেটাও হচ্ছে এখানে কাস্টমলি লিখে দিতে পারেন। তো আই থিঙ্ক সবাই এখানে ক্লিয়ার। আমি জাস্ট এখান থেকে সেভ সেটিংস দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে আমার আইপি বাদে বাকি সব আইপি দিয়ে যদি কেউ এখানে মাল্টিপল টাইম ইউজ করে সেই ক্ষেত্রে হচ্ছে সে ব্লক হয়ে যাবে। সবাই ক্লিয়ার আমরা? মানিক ভাই ক্লিয়ার এবার? খুবই সিম্পল এবং হচ্ছে ইজি। ক্লিয়ার আমরা সবাই? ওকে, জাস্ট একজন বলছেন ক্লিয়ার, বাকিরা কি এখনও কি কোনো কনফিউশন আছে এখানটাতে? আইপি কই পাবো? আইপি হচ্ছে আপনি যে মানে কনফিগার মাই আইপি দিলে আপনার ওয়েবসাইট থেকেও আপনি গুগল থেকে আপনার আইপি আপনি দেখতে পারবেন, যেমন হোয়াটস মাই আইপি লিখে সার্চ করলে আপনার আইপি চলে আসে, এবং এইখানেও আপনার আইপিটা আসলে আপনার সার্চ করার প্রয়োজন নাই। এই যে এখানটাতে যে অপশনটা আছে অ্যাড মাই কারেন্ট আইপি, এখানে ক্লিক করলে আপনার আইপি অটোমেটিক হচ্ছে সেখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, অ্যাড মাই কারেন্ট আইপিতে ক্লিক করলে আপনার হচ্ছে অটোমেটিক আপনার আইপিটা অ্যাড হয়ে যাবে, এবং অন্য কারো আইপি যেমন হচ্ছে একটা ওয়েবসাইট মেনটেন্সের জন্য 2-3 জন থাকতে পারে। একটা ওয়েবসাইট মেনটেন্সের জন্য 2-3 জন হচ্ছে থাকে, এবং 2-3টা ওয়েবসাইট থেকে হচ্ছে মাল্টিপল টাইম এগুলো কাজগুলো করে অনেকে আমরা। সো সবার আইপি এমন, আমি অ্যাডমিন আমার আইপি হোয়াইট লিস্ট, বাট আমার যে এডিটর আছে আমার যে ইউজার যারা আছে তারাও আমার ওয়েবসাইটে ড্যাশবোর্ডে কাজ করে, সো তাদেরও তো আইপিটা আমার হোয়াইট লিস্ট করে দিতে হবে। দেন তাদের কাছ থেকেও আইপিটা আপনি নিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিয়ে সেভ করে দিলেই তার আইপিটা সহ হচ্ছে আপনি করে নিতে পারবেন একসাথে। ক্লিয়ার সবাই? আরিয়ান ভাই বলে দিছে আমি আইপিটা কিভাবে পাই। ওকে, সো আমাদের এই সেটিংস আমাদের ডান, আমরা সেভ সেটিংস করে দিলাম, এই পার্টটুকু আমাদের ক্লিয়ার। এবার আসেন হচ্ছে নোটিফিকেশন সেন্টার। নোটিফিকেশন সেন্টারের কনফিগার সেটিংসে যাই। যদি আপনার এইখানে কেউ বাই চান্স অ্যাটাক করে ফেলে দেন আপনি বুঝবেন কীভাবে যে আপনার ওয়েবসাইট অ্যাটাক হয়েছে। সেই নোটিফিকেশনটা পাঠানোর জন্য আপনি এখানে আপনার মেলটা দিয়ে দিতে পারেন, যে মেলের মাধ্যমে আপনি হচ্ছে নোটিফিকেশন পেতে চান। আর এখানে আপনি ডিফল্ট রিসিপিয়েন্টস কে হবে অল অ্যাডমিনিস্ট্রেটর ইউজার, বা যারা যারা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ আছে বা এই যে এখানে আমি লগ ইন করা আছে কি অ্যাডমিন হিসেবে। সো এখানে আমার অ্যাডমিনের কাছে হচ্ছে অটোমেটিক মেল চলে যাবে, অ্যাডমিনের যে মেল আছে সেই মেল চলে যাবে। যদি আপনি মাল্টিপল টাইম কোনো ওনারের কাছে যদি পাঠাতে চান সেটাও আপনি দিতে পারবেন। ঠিক আছে, তো যার মেইলে বা যার মেইলে আপনি হচ্ছে এই নোটিফিকেশনটা পাঠাতে চান আপনি তাকে পাঠাতে পারবেন। সো জাস্ট ওইখানে তার মেলটাকে হচ্ছে দিতে হবে। আর এখানে চেক মার্ক আছে, যদি অ্যাডমিনকে বলে দেন দ্যাট মিনস হচ্ছে এই নোটিফিকেশনটা অ্যাডমিনের কাছে চলে আসবে যে কেউ আপনার সাইটে অ্যাটাক করতে চাচ্ছে। ঠিক আছে, দেন হচ্ছে আপনি তার এগেনস্টে ব্যবস্থা নিতে পারবেন। এবং যখন এটা হবে দেন আসতেছে হচ্ছে ডাটাবেস ব্যাকআপ। এরকম যদি হয় ডাটাবেস ব্যাকআপটা আপনার পাওয়া উচিত। সো সেই ডাটাবেসটা যাবে কোথায়, এবং ডাটাবেসটা যখন সেভ হবে বা আপনাকেও তো মেল করা হবে ব্যাকআপটা, সো সেই ব্যাকআপটা হচ্ছে আপনার এই সাবজেক্ট নেমে যেতে পারে যে হচ্ছে ডাটাবেস ব্যাকআপ, বা হচ্ছে আপনি সাবজেক্টটা চেঞ্জ করে দিতে পারেন যেন আপনি মেল দেখলেই বুঝতে পারেন যে এটা কোত্থেকে আসছে বা এটা আসলে কিসের মেল।
এটা তো আমাদের সাবজেক্ট থেকেই বুঝি আমরা। তো মেলের সাবজেক্টটা জাস্ট বুঝাই দেন আপনার কোনটা দরকার এবং হচ্ছে আপনার কোন মেলে হচ্ছে আপনি আপনার ডাটাবেসটা ব্যাকআপ নিতে চাচ্ছেন, সেই মেলটা হচ্ছে এখানে দিয়ে দিতে পারবেন। দেন হচ্ছে নিচের দিকে যদি আসেন, ওই ডাটাবেস ব্যাকআপের আরও কিছু অপশন আছে। অ্যানাবল, অর্থাৎ আপনি ডাটাবেস যদি ব্যাকআপ নিতে চান, ধরেন প্রতি 1 মাস পর পর আপনি আপনার ডাটাবেসটাকে অটোমেটিক ব্যাকআপ নিতে চান। আপনি 1 মাসের মধ্যে আপনার ওয়েবসাইটে অনেক কিছু ইনপুট হয়েছে, অনেক কিছু আপনি অ্যাড করছেন, ঠিক আছে, অনেক কিছু চেঞ্জেস আছে, সব কিছু আসছে, এগুলা 1 মাস পরে যদি আপনার ওয়েবসাইট হ্যাক হয়ে যায় বা হচ্ছে ডাটাবেস যদি কেউ রিমুভ করে দেয়, সেক্ষেত্রে তো বিপদ, তাই না? সো সেই বিপদটা যেন না হয়, আপনি এই প্লাগইনটা ইউজ করলে আপনি হচ্ছে যেই সময়টা বলে দেবেন ওই সময় পরপর হচ্ছে একটা র্যান্ডম টাইম পরপর আপনার ডাটাবেসগুলো ব্যাকআপ হবে এবং হচ্ছে আপনার এই যে মেলটা দিয়ে আসছেন সেই মেলে আপনার ডাটাবেসটা চলে যাবে এবং সেখান থেকে আপনি ডাউনলোড করে সেটাকে অন্য জায়গায় স্টোর করে রাখেন, ঠিক আছে। এবং এখানে আরও অপশন আছে অ্যাডভান্স, যেমন হচ্ছে ডেইলি সিকিউরিটি ডাইজেস্ট, মানে প্রত্যেক দিন হচ্ছে আপনাকে ব্যাকআপ পাঠাবে, তবে সেটা দরকার নেই। আপনি হচ্ছে ডেইলি না দিয়ে আপনি হচ্ছে উইকলি দিতে পারেন, যে প্রতি উইকে হচ্ছে আপনার এটা মানে ডাটাবেসটা আপনার প্রতিদিন হচ্ছে বা প্রতি সপ্তাহে একবার করে হচ্ছে আপনার মেইলে ডাটাবেসের ব্যাকআপটা চলে যাবে। তাহলে আপনি লেটেস্ট আপডেট পর্যন্ত আপনার ডাটাবেসটা ব্যাকআপ আছে, দ্যাট মিনস আপনি সিকিউরড। এবার যদি আপনার ওয়েবসাইট যদি কেউ মানে বোম মেরেও যদি উড়ায় দেয়, আপনার কাছে ডাটাবেস আছে, দ্যাট মিনস আপনার কাছে সব ডাটা আছে। এবং রিসিপিয়েন্টস কে হবে, রিসিপিয়েন্টসও হবে যার মেইল আমি উপরে দিয়ে আসছি ওরকম। এবার সাইট লক আউটে যদি আসি, নিচের দিকে আসলে দেখতে পারবো যে সাইট লক আউট যখন হবে, কেউ যদি আপনার সাইটে আসে এবং সাইট যদি কাউকে লক করে, সেই লকের মেন নোটিফিকেশনটাও যেন আপনি পান। সো এখানে টোটালটাই হচ্ছে নোটিফিকেশন সেটিং, অর্থাৎ যখন কোনো মেলটা যাবে কার কাছে সেই মেলটাকে আপনি উপরের দিকে বলে দেবেন এবং এখানে ডাটাবেজের জন্য যে নোটিফিকেশনটা যাবে তার ডাটাবেজ সাবজেক্ট কী হবে সেই সাবজেক্টটা দিবেন এবং হচ্ছে মেলটা কার কাছে যাবে সেই মেলটা বলে দিবেন। তারপর হচ্ছে সিকিউরিটি ডাইজেস্ট, কেউ যদি এখানে সিকিউরিটি কোনো মানে আনইথিক্যাল কিছু করে সেই জিনিসটারও হচ্ছে আপনার একটা মেইলের নোটিফিকেশন আপনার কাছে যাবে। এবং সাইট লক আউট, কেউ যদি আপনার ওয়েবসাইটে মাল্টিপল টাইম ইউজ করার মানে ইনভ্যালিড অ্যাক্সেস দিয়ে ট্রাই করার পর যদি ব্লক হয়, তার নোটিফিকেশনটা হচ্ছে আপনার মেইলে চলে যাবে। জাস্ট নোটিফিকেশন সেটিংস এইটুকুই, সবাইকে আমরা বুঝছি এটা। জাস্ট এখান থেকে সেভ চেঞ্জেস করে দেন, ডিফল্ট যা আছে তাতেই হবে। সবাই ক্লিয়ার? আরে ভাই বললাম আর কি, বোম দিয়ে উড়ানো যায়। আই থিম সিকিউরিটি তো অপশন অনেক বেশি, দ্যাট মিনস আমি এটাকে হচ্ছে প্রেফার করি বেশি। সাকিব ভাই সবাই ক্লিয়ার নোটিফিকেশন সেন্টারটা পর্যন্ত? সাকিব ভাই বুঝতে পারছেন? বোম দিয়ে তো আর সাইট উড়ানো যায় না, জাস্ট একটা মুখের বলা আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। ব্যাকআপ ইউআরএল কোথায়? ব্যাকআপ ইউআরএলটা হচ্ছে, ব্যাকআপ ইউআরএলটা না, আপনার হচ্ছে ডাটাবেসটা টোটালি একটা ফাইল, এসকিউএল ফাইলটা আপনার ব্যাকআপ চলে যাবে আপনার মেইলে। যখন ব্যাকআপ হয়ে যাবে অটোমেটিক আপনার কাছে মেল চলে যাবে, সেখানে একটা অ্যাটাচ ফাইল হিসেবে আপনার এসকিউএল ফাইলটা সেখানে চলে যাবে, পুরো ডাটাবেসটা। মানিক ভাই ক্লিয়ার? এটা হচ্ছে আপনার পুরো ফাইলটাই হচ্ছে আপনার ওখানে ব্যাকআপ চলে যাবে আপনার মেইলে। নোটিফিকেশন এটা যে আপনার ফাইল ব্যাকআপ হয়েছে, জাস্ট নোটিফিকেশনটা চলে যাবে। এবং ডাটাবেস ব্যাকআপটা আপনি চাইলে পিসি তো স্টোর করতে পারবেন, আবার হচ্ছে মেইলের মাধ্যমেও রাখতে পারেন, সেই জিনিসগুলো আমরা দেখব। সো নোটিফিকেশন সেন্টার আমাদের ডান। এবার আসি আমরা আরেকটা অপশন, যেটা হচ্ছে ইউজার গ্রুপ। তো এটার কনফিগারেশন সেটিংয়ে যাই। ইউজার গ্রুপ মিনস এখানে আপনাকে এসে বলবে হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য স্ট্রং পাসওয়ার্ড রিকোয়ারমেন্ট কি না। অবশ্যই আমার অ্যাডমিনিস্ট্রেশন বলেন আর হচ্ছে এডিটর, অথর, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার, মানে যতগুলা আমাদের ইউজার রোল আছে এক কথায় বলতে গেলে সবার জন্যই হচ্ছে এখানে গেলে দেখবেন রিকোয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড। কেউই হচ্ছে আপনার এখানে স্ট্রং পাসওয়ার্ড ছাড়াই লগ ইন করতেই পারবে না। সো এখানে কেউ অ্যাডমিন দিয়ে ঢুকতে পারবে না, বা কেউ তার ফোন নাম্বার দিয়ে ঢুকতে পারবে না। তার নাম দিল নিজের নাম, ইউজার নেম, পাসওয়ার্ড দিল ফোন নাম্বার, এই ধরনের এই জিনিসগুলো কারোর জন্যই মানে কাজ হবে না। সবাইকেই হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করে দেন হচ্ছে আমার এই ওয়েবসাইটে কাজ করতে হবে। সো এই অপশনটা হচ্ছে এখানে ইউজার গ্রুপের মধ্যে, এবং এই হচ্ছে ফিচার। এবং এডিট গ্রুপে যদি যান, কে কী করতে পারবে, সিলেক্ট রুলস, অ্যাডমিনিস্ট্রেশন কোন কোন গ্রুপের কাজগুলো করতে পারবে জাস্ট এইখানে আছে। সো এগুলো হচ্ছে ডিপেন্ড করে আপনি কতজন ইউজার নিয়ে কাজ করতেছেন, কাকে কাকে আপনার ওয়েব ড্যাশবোর্ডের অ্যাক্সেস দিচ্ছেন, এবং কে কোন অপশনগুলো কাজ করতে পারবে তার উপরে।
সো যেমন অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর সব কিছু করতে পারবে, এবং যদি কন্ট্রিবিউটর ইউজারে যান, সাবস্ক্রাইবারে যান, তারাও কী কী দেখতে পারবে সেই ইউজার রুলগুলো হচ্ছে এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন। ইউজারে যদি যান, সে শুধু কী করতে পারবে, এসইও ম্যানেজ করতে পারবে, এসইও এডিট করতে পারবে, এডিটর হতে হবে। দ্যাট মিনস আপনার ওয়েবসাইট যদি হয় ব্লগ সাইট, সে হচ্ছে শুধুমাত্র ড্যাশবোর্ডে লগ ইন করে পোস্ট করতে পারবে, পোস্ট এডিট করতে পারবে, পোস্ট ডিলিট করতে পারবে। এই ধরনের কিছু রুলস হচ্ছে এখানে বলে দেওয়া, এবং ডিফল্টভাবে যা বলে দেওয়া আছে এখানে সব কিছুই রাইট। আপনার এখানে কোনো চেঞ্জেস করার দরকার নেই, বাট আপনি মেক শিওর আপনার পাসওয়ার্ডটা যেন হচ্ছে স্ট্রং হয়। পাসওয়ার্ড রিকোয়ারমেন্টস, রিকোয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড, যেন এটা চেকমার্ক করা থাকে। জাস্ট এটা এতটুকুই, এবং চেঞ্জেস করার কিছুই নাই এখানে। জাস্ট আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি, এটা অলরেডি ডিফল্টভাবে যা আছে দ্যাটস ফাইন। ক্লিয়ার সবাই? এই হচ্ছে আমাদের ইউজার গ্রুপ। এবার আসেন আমরা হচ্ছে 404 ডিটেকশন। এইটা কি? এইটা দেখেন, অটোমেটিক্যালি ব্লক ইউজার স্নুপিং অ্যারাউন্ড 4 পেজেস অর এক্সপ্লয়েট। এইটা কি? এটা বোঝানোর আগে আমি এটাকে হচ্ছে একটু অ্যানাবল করি। অ্যানাবল হয়ে গেছে, এবার হচ্ছে আমরা কনফিগার সেটিংসে যাচ্ছি। এইটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম আরও সময় যেটা করে, হ্যাকাররা আমার ওয়েবসাইটের ভেতরে যে কোনো পেজকে সে অ্যাক্সেস করতে চায়। ভেতরের কোনো পেজকে সে হচ্ছে অ্যাক্সেস করতে চায়, যেমন হচ্ছে সে ডব্লিউপি অ্যাডমিন দিয়ে হচ্ছে আমার ড্যাশবোর্ডের অ্যাক্সেস করতে চাইবে, বা লগ ইন পেজটা সে আনতে চাইবে। তারপর চাইবে যে ভেতরে কোনো পেজ আছে কিনা, সেই পেজটাকে সে হচ্ছে নিতে চায়, বা হচ্ছে ইউআরএল এর ভিতরে হচ্ছে শো করতে চায়। সে যদি ওই পেজটাকে পেয়ে যায়, তাহলে সে হচ্ছে আমার ওয়েবসাইটে একটা ইনজেকশন হচ্ছে পাঠিয়ে দিতে পারবে, বা হচ্ছে আমার ওয়েবসাইটটাকে হ্যাক করার জন্য একটা অ্যাটেম্পট সে নিতে পারবে। সো ওইরকম কিছু ফাইল হচ্ছে আমরা এখানে ব্লক করবো। যদি সে ওই ধরনের ফাইল লিখে যদি সার্চ করে, তাহলে তাকে হচ্ছে সবসময় 404 দেখাবে। একটু নিচের দিকে আসি, তাহলে জিনিসগুলো একটু বেটার আমরা জানতে পারবো। পার্মানেন্টলি ব্যান করবো, ইয়েস। নাম্বার অফ লকআউট, এগুলো হচ্ছে আমাদের গ্লোবাল সেটিংস আমরা করে আসছিলাম। কেউ যদি ইনভ্যালিড ইনফরমেশনগুলো দিয়ে সার্চ করে, আমার এখানে লগ ইন করার কথা বলুক আর ইউআরএল বলুক, সবগুলোর জন্য আমরা কী কী করবো, এগুলো আমরা ওই গ্লোবাল সেটিংস থেকে চেক করে আসছিলাম। যেমন হচ্ছে পার্মানেন্টলি ব্যান করে দেবো, ইয়েস। এবং হচ্ছে কত সময়ের জন্য, 5 বার যদি সে অ্যাটেম্প করে, এবং হচ্ছে 3 বার জন্য কি হবে, পোস্ট লকআউটের মেসেজ কি, এরর। তারপর হচ্ছে ইউ হ্যাভ বিন ইনভ্যালিড লগ ইন অ্যাটেম্পটস, এটা। তারপর হচ্ছে অথরাইজড কম্পিউটার, ইয়েস। সো এগুলো আমরা গ্লোবাল সেটিংস থেকে অলরেডি সেট করে আসছিলাম। সো এগুলো এখানে আমাদের দেখাচ্ছে, এবং নিচের দিকে আসলে আমরা এটা সম্পর্কে জানতে পারবো। এইখানে দেখেন, মিনিট টু রিমেম্বার 404 ইরোর, 5 মিনিট হচ্ছে তাকে 404 পেজটা হচ্ছে শো করাবে। দেন হচ্ছে থ্রেশহোল্ড, সে যদি 20 বার যদি এরকমভাবে আমার ওয়েবসাইটে অন্যান্য পেজগুলোকে বা ভেতরে কোনো ফাইলকে যদি সে অ্যাক্সেস করতে চায়, তখন হচ্ছে তাকে 20 বার যদি অ্যাটেন্ড করে, তাকে হচ্ছে কি ইরোর মেসেজ দেখাবে। এবং কোন কোন ফাইলের জন্য এই জিনিসগুলো হবে, যেমন হচ্ছে হবে না ইগনোর ফাইল লিস্ট, যেমন হচ্ছে আইকো মানে আইকন ফাইলগুলো, তারপর হচ্ছে টেক্সট ফাইল, এগুলোতে আসলে তারা অ্যাক্সেস নিয়ে কিছু করতে পারবে না। যেমন হচ্ছে পিএনজি ফাইল, ছবিতে তারা আর কি ইনসেট করবে, তাই না? পিএনজি ফাইল, তারপর হচ্ছে ক্যাশ ফাইল, এটা আমাদের হচ্ছে ব্রাউজার ক্যাশিংয়ের জন্য দরকার। এক্সএমএল ফাইল দরকার, তারপর হচ্ছে আরডিএফ, এক্সএমএল, এই ফাইলগুলো হচ্ছে আমাদের নিজেদেরই দরকার, এবং এই ফাইলগুলো হ্যাকাররা কোনো কাজ করতে পারবে না এগুলো নিয়ে। সো এই জিনিসগুলো হচ্ছে আমরা ইগনোর করব। বাকি যতগুলো ফাইল আছে সবগুলোকে হচ্ছে আমরা, যদি কেউ সার্চ করে, যেমন হচ্ছে admin.php যদি কেউ লিখে সার্চ করে, সেই ক্ষেত্রে সে 404 দেখতে পারবে, অর্থাৎ সে কোনো পিএইচপি ফাইল অ্যাক্সেস নিতে পারবে না। এবং আপনি এখান থেকে বলতে পারবেন কোন ফাইলগুলোকে শুধুমাত্র ইগনোর করবে। তাছাড়া যদি আপনি এখান থেকে এগুলোকে রিমুভ করে দেন, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি যদি favicon.io লিখেও সার্চ করেন, আপনাকে 404 দেখাচ্ছে। ওটা তো দরকার নেই, কারণ আইকন দিয়ে আর কে কী করবে, তাই না? এবং হচ্ছে ইগনোর ফাইল টাইপ, জেপিজি ফাইল, জেপিইজি ফাইল, পিএনজি ফাইল, জিআইএফ, আর হচ্ছে সিএসএস এর ভিতরে কোনো স্ক্রিপ্ট চালানো যায় না। সো এটা এক্সেস সে পাইলেও কিছু না, না পাইলেও কিছু না। ইমেজ ফাইল, সে শুধু জাস্ট ওটাকে দেখতে পারবে, ডাউনলোড করতে পারবে, এছাড়া তো ইমেজ ফাইলের আর কোনো কাজ নাই। সো এই ফাইলগুলো হচ্ছে সে টোটালি ইগনোর করে দিবে। এই টাইপের ফাইল যতগুলো আছে এইগুলোতে মানে 404 দেখাবে না। এগুলা ছাড়া যত ধরনের ফাইল আছে ওই ফাইলগুলোতে সে হচ্ছে ইগনোর অর্থাৎ 404 করে দিবে। কেউ যদি ওই ধরনের কিছু লিখে সার্চ করো, দেন তাকে সাথে সাথে 404। সবাই কি বুঝতে পারছি এটা? অর্থাৎ এটা যদি আমি অ্যানাবল করা থাকে, কেউ আমার ওয়েবসাইটে অন্য কোনো ফাইল নেম বা হচ্ছে অন্য কোনো কিছু দিয়ে সার্চ করলে সে ওই পেজের অ্যাক্সেসই পাবে না, ডিরেক্ট তাকে 404 দেখাবে। বলবে যে 404 মানে আমরা যেটা বুঝি যে আমাদের ওয়েবসাইটে এক্সিস্ট করে না, ওই পেজটাই এক্সিস্ট করে না, তাই না? তো তার সামনে হচ্ছে ওই মেসেজটা চলে আসবে যে আপনার এই ধরনের ওয়েবসাইট, আপনি যেটা সার্চ করতেছেন সেটা নাই। দ্যাট মিনস আমার ওই ফাইলগুলো যদি না পায়, আমার কোনো পিএইচপি ফাইল যদি সে রিড করতে না পারে, আমার যদি কোনো এসটিএক্সএস ফাইল, আমার কোনো ফাইল যদি সে সেই প্যানেলের কোনো ফাইল যদি সে অ্যাক্সেস করতে না পারে, তো হ্যাক হওয়ার কোনো প্রশ্নই আসে না। ক্লিয়ার সবাই? আর যেগুলো আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি সেগুলো তো সে নিয়ে কিছু করতে পারবে না। ইমেজ ফাইল দিয়ে সে কোনো কিছু ভাইরাস ইনজেক্ট করতে পারবে না, কোনো স্ক্রিপ্ট চালাতে পারবে না। সো ওইগুলো আমার সিকিউরড। ক্লিয়ার সবাই? ওকে।
সো আমরা এখান থেকে যা যা আছে জাস্ট এখান থেকে আপনি নাম্বারটাকে চেঞ্জ করে দিতে পারেন, জাস্ট একটুকুই। নিচে যা কিছু আছে এগুলোকে হাত দেওয়ার দরকার নেই, কারণ আইথিম সিকিউরিটি জানে কোনগুলা প্রয়োজন এবং কোনগুলো প্রয়োজন না, সেই অনুযায়ী সে হচ্ছে এগুলোকে সেট করে রাখছে অলরেডি। আপনি জাস্ট এখান থেকে নাম্বারটা চেঞ্জ করে দেন, যে হচ্ছে মিনিটস টু রিমেম্বার 404, চেক পিরিয়ড কতটুকু হবে 5 মিনিট করে, এবং হচ্ছে 20 বার যদি সে ইরর খায় তাহলে সে হচ্ছে পার্মানেন্টলি ব্লকড। এই নাম্বারটাকে আপনি কমাতে পারেন, বাড়াতে পারেন, আপনার ইচ্ছে। ওকে, জাস্ট সেভ চেঞ্জেস। সবাই কি বুঝলাম এ পর্যন্ত? কারণ কোনো কোশ্চেন আছে? বুঝতেছেন আপনারা? একটু বলেন। সবাই কি বুঝতেছেন কিনা? আলম ভাই বললেন যে বুঝতেছি না, বুঝলাম না, মানে নোটা কেন? ওকে, লাইভ অলরেডি আমাদের চলতেছে 44 মিনিটস। এই সময়টাতে আপনারা আরেকটা শেয়ার দেন, তাহলে হচ্ছে অলরেডি অনেকেই বুঝতে পারবে বা দেখতে পারবে আমাদের যতটুকু হয়েছে। যারা আছেন তারা আপনারা একটু শেয়ার করে দেন একটু। ওকে, কারণ যেহেতু এটা আমাদের একটা ফ্রি লাইভ ক্লাস, এটা হচ্ছে সবাই দেখুক, সেটাই আমরা চাই, তাই না? তো আপনারা জাস্ট এটাকে একটু শেয়ার করে দেন। ওকে, দেন চলেন আমরা হচ্ছে এবার পরের পার্টে আসি। এবার আসে সব মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা পার্ট, অ্যাওয়ে মোড। অ্যাওয়ে মোড মানে কি? আমরা জাস্ট অ্যানাবল করি, দেন হচ্ছে আমরা যে বুঝি কনফিগার সেটিংসে যাচ্ছি। কনফিগার সেটিংসে গেলে অ্যাওয়ে মোড মানে আপনি যদি ডিটেলস একটু পড়তে চান, উপরের দিকে তার ডিটেলস লেখা আছে, জাস্ট আপনি এখান থেকে একটু পড়েও এটা করতে পারেন। মানে খুব জোস একটা প্লাগইন, ডকুমেন্টেশন সহ অলওয়েজ সব কিছু দেওয়া আছে এখানটাতে। এবার আসেন হচ্ছে এইখানটাতে রেস্ট্রিকশন, টাইপ অফ রেস্ট্রিকশন, আপনি কেমন রেস্ট্রিকশন দিতে চান। সাপোজ আপনি কাজ করেন আপনার ওয়েবসাইটে সকাল 10টা থেকে হচ্ছে রাত 10টা পর্যন্ত, ঠিক আছে? এই সময়টা হচ্ছে আপনার ওয়েবসাইটের মেনটেন্যান্সের কাজ আপনি নিজে করেন, বাট আপনি চান আপনি যখন ঘুমাবেন বা হচ্ছে ওই 10টার পর থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত, বা আপনি এমন হতে পারে অফিস আওয়ার থেকে যেমন হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হচ্ছে আপনার অফিস টাইম, এই সময়টাতে আপনার ওয়েবসাইটে আপনি কাজ করেন। এর পরবর্তীতে আপনার ওয়েবসাইটে আপনার কাজ করার প্রয়োজন পড়ে না বা আপনি কাজ করবেন না, বাট আপনি চান ওই সময়টাতে কেউ যেন আপনার ড্যাশবোর্ডের অ্যাক্সেসটা না পায়। যেমন হচ্ছে আমরা এই ড্যাশবোর্ডে লগ ইন করে আসি, লগ ইনের অ্যাক্সেসটা যেন কেউ না পায়। সো এটা তো করা উচিত। সো আপনি যদি সেটা করতে চান, আপনি রেস্ট্রিক্ট করতে পারেন এভাবে যে আপনার অফিস টাইম শেষ, আপনার ড্যাশবোর্ড লক, ইভেন আপনিও আপনার ড্যাশবোর্ডে কাজ করতে পারবেন না। পরের দিন সকাল আবার 10টা যখন হবে তখন আপনার ড্যাশবোর্ড অ্যাক্সেস দিবে, আপনি হচ্ছে তখন আবার আপনার ড্যাশবোর্ডে কাজ করতে পারবেন। মানে ওই টাইমটা ছাড়া, মানে রেস্ট্রিক্টেড টাইমের ভিতরে ইভেন আপনিও আপনার ওয়েবসাইটে কাজ করতে পারবেন না। অন্যদের কথা তো বাদই দিলাম। এটা হচ্ছে মানে ডেইলি অ্যাওয়ে মোড। আপনি যখন কাজ করতেছেন তখনই আপনার ড্যাশবোর্ডের ওপেন আছে, বাট আপনি যখন আপনার কাজের টাইম ফুরায় যাচ্ছে, অর্থাৎ আপনি রেস্ট্রিক্ট টাইম চলে আসতেছে, তখন হচ্ছে আপনার এই ড্যাশবোর্ড আপনি কেন এখানে কেউই হচ্ছে আপনার ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবে না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি ঘুমায়ও যান বা আপনি যদি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যান, ওই সময়টাতে আপনি যদি বিজিও থাকেন, আপনার এখানটাতে সিকিউরড আপনার ড্যাশবোর্ডে কেউ লগ ইন করতেছে না, এটা আপনি মানে কনফার্ম। সো এটা তো আপনার ওয়েবসাইটটাকে আরও বেশি সিকিউর করতেছে, তাই না? এই অ্যাওয়ে মোডটা কি আমরা বুঝছি সোজা কথায়? পরের টার্মটাকে আমরা বলতেছি। এটা ওয়ার্ডফ্রেন্ড সিকিউরিটি এবং হচ্ছে আইটেম সিকিউরিটি, এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে কে কোনটাতে কাজ করে অভ্যস্ত। তবে ওয়ার্ডফ্রেন্ড সিকিউরিটিও ভালো, ওটা তো আমার কাজ করা আছে, এবং আইটেম সিকিউরিটিও ভালো। সো আপনার ইচ্ছা, আপনি যেটাতে করতে পারেন। তবে অপশন আমার বেশি মনে হয় আইটেম সিকিউরিটিতে একটু বেশি ভালো লাগে, ঠিক আছে? ওয়েবসাইটের কাজগুলো কি কি? ওয়েবসাইটের কাজগুলা কী কী বলতে আমি বুঝি নাই অ্যাকচুয়ালি। ওয়েবসাইটে তো আমাদের কত কিছুই করা হয়। ওয়েবসাইট মেনলি তো হচ্ছে আমাদের এখানে আমরা বিজনেস করি ওয়েবসাইটের মাধ্যমে, এবং যদি বিজনেস করতে চাই এখানে আমাদের যদি ই কমার্স সাইটে আমরা প্রোডাক্ট আপলোড করি, তারপর হচ্ছে প্রোডাক্টের প্রাইস দিই, বা হচ্ছে প্রোডাক্ট মেনটেনেন্স করি, সব কিছু করি, অর্ডার মেনটেনেন্স করি, এই ধরনের কিছু করি। বা আমার যদি বিজনেস ওয়েবসাইট হয় সেখান থেকে হচ্ছে আমার পুরো কোম্পানির ডিটেলস, তারপর হচ্ছে মানে সব ধরনের কিছু হচ্ছে আমার ওয়েবসাইটের থ্রুতেই মেনটেন হয়। তো ওয়েবসাইটের কাজ তো অনেক। রিপা আপু, আমাকে একটু ডিটেলসে বলতে পারবেন আসলে কোন কোশ্চেনটা করতে চাচ্ছেন? আচ্ছা, কোনো কোশ্চেন নাই তো সবার, না? বুঝতেছেন সব এই পর্যন্ত? অ্যাওয়ে কি ক্লিয়ার? আমরা এটার হচ্ছে এবার কনফিগারেশন করব। সবাই জাস্ট একটু কমেন্ট করেন।
জি, কাজী সাগর ভাইয়ের আমি আনসারটা দিয়েছি যে এখানে হচ্ছে ওয়ারফ্রেন্ড সিকিউরিটি, আইটেম সিকিউরিটি দুইটাই হচ্ছে খুব ভালো প্লাগইন। তবে আপনি যে কোনো একটা প্লাগইন ইউজ করবেন, অ্যাট এ টাইম দুইটা প্লাগইন ইউজ করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আপনি দুইটা কাজ করে দেখতে পারেন, আপনার কাছে যেটা ভালো লাগে আপনি হচ্ছে তখন সেটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, তবে আইটেম সিকিউরিটিটাকে আমার কাছে আমি পার্সোনালি আমি ইউজ করি বেশি। সো কেউ যদি ওয়ারফ্রেন্ডস করে সেক্ষেত্রে তার এটা ঠিক আছে। জিহাদ ভাই, কাজী সাগর ভাই ক্লিয়ার? কারণ অপশন আমাদের কাছে অনেকই আছে, আমরা কে কোনটা ইউজ করবো সেটা হচ্ছে আমাদের নিজেদের উপর। তবে আমরা বেস্টটাই ট্রাই করার চেষ্টা করি, এবং আমি পার্সোনালি মনে করি আইটেম সিকিউরিটিটা একটু ভালো পারফরমেন্স দেয়। ওকে, তো চলেন এবার হচ্ছে আমরা এই অ্যাওয়ে মোডটা নিয়ে কাজ করি। অর্থাৎ আমি যখন থাকবো না বা আমার কাজ করার সময় যখন ওভার হয়ে যাবে, তখন হচ্ছে আমার ড্যাশবোর্ড পুরোপুরি পার্মানেন্টলি লক অবস্থায় থাকবে। এখানে আমিও ঢুকতে পারবো না, ইভেন আমার অন্য কেউ বা কেউ যদি ঢোকার চেষ্টাও করে সেও পারবে না। সো এটা আমাদের ওয়েবসাইটটাকে আরও বেশি সিকিউর করে। সো এটাকে আপনি ডেইলিও দিতে পারেন বা হচ্ছে ওয়ান টাইমও দিতে পারেন। ডেইলি মিনস হচ্ছে আপনার প্রতিদিন আপনি অফিস টাইম শেষ করে যাচ্ছেন, আপনার ড্যাশবোর্ড ব্লক, আপনি আবার পরের দিন অফিস আসতেছেন, তখন আপনার ড্যাশবোর্ডে আপনি আবার কাজ করতে পারতেছেন। সো ব্যাপারটা হচ্ছে ওরকম, এর মাঝখানে আপনিও কাজ করার প্রয়োজন নাই। সো আপনি তো লগ ইন করবেনই না, কেউ যেন এখানে লগ ইন করতে না পারে। তারপর আসতেছে হচ্ছে স্টার্ট টাইম। আপনি টাইমটাকে এখানে বলে দিতে পারেন, যেমন হচ্ছে সকাল আপনি বলতে পারেন যে হচ্ছে 10টা থেকে, বা হচ্ছে পিএম দিই আমি বলতে পারি যে হচ্ছে পিএম যদি দেখি সন্ধ্যা 6টা থেকে, বা হচ্ছে সন্ধ্যা রাত 8টা থেকে শুরু করে পরের দিন সকাল 8টা পর্যন্ত এন্ড টাইম। মানে এই 12 ঘন্টার জন্য হচ্ছে এএম, এবং হচ্ছে এটা হচ্ছে পিএম। অর্থাৎ রাত 8টা থেকে হচ্ছে পরের দিন সকাল 8টা পর্যন্ত আপনি কাজ করবেন না। দ্যাট মিনস হচ্ছে এই সময়টার মধ্যে আপনার পুরো ড্যাশবোর্ডটা হচ্ছে লক অবস্থায় থাকবে, কেউ এখানে অ্যাক্সেস করতে পারবে না, কেউ লগ ইন করতে চাইলেও লগ ইন নিবেই না। সে যদি আপনার রাইট ইউজার নেম পাসওয়ার্ডও দেয় সেও না। যেমন হচ্ছে ধরেন আপনার ইউজার নেম পাসওয়ার্ড কেউ একজন জেনে গেছে, ইভেন আপনি যখন ঘুমাইতেছেন রাতে, তখন হচ্ছে সেই আপনার ইউআরএল-এর ভিতরে ঢুকে আপনার অ্যাক্সেসটা দিয়ে সে লগ ইন করে আপনার ওয়েবসাইটটাকে নষ্ট করে দিল, হতেই পারে। তবে সেটা তো আপনি চাইবেন না। তো এই জন্য হচ্ছে আপনি যদি ঘুমিয়ে থাকেন, সে যদি আপনার ইউজার নেম পাসওয়ার্ডও জানে, আপনার অনুপস্থিতিতে সে জন্য হচ্ছে এখানে লগ ইন করতে না পারে। দ্যাটস ওয়াই হচ্ছে আমার এই সিকিউরিটিটা দরকার। এবং এইখানে যদি আপনার ডেইলি মুডটা দিয়ে আপনি যদি টাইমটাকে বলে দেন কখন থেকে কখন পর্যন্ত আপনি এটাকে অ্যাওয়ে মুডে রাখতে চান, অর্থাৎ এটাকে ডিজেবল অবস্থায় রাখতে চান, আপনি করতে পারবেন। সবাই ক্লিয়ার? এটা সবাই ক্লিয়ার? সবাই একটু দ্রুত কমেন্ট করেন। আই থিঙ্ক এখানে অনেকেই আছেন, আমার লাইভ একসাথে অনেকেই দেখতেছেন। যদি বুঝে থাকেন আমাকে জাস্ট একটু তাড়াতাড়ি একটু কমেন্ট করেন, তাহলে হচ্ছে আমি বুঝতে পারছি না আমার কথা আপনারা বুঝতেছেন, এবং আমিও কন্টিনিউ করতে পারবো খুব ভালোভাবে। ক্লিয়ার সবাই যারা আছেন? ওকে, তো দেন হচ্ছে আমরা পরবর্তী আর একটা কাজ করি, যেটা হচ্ছে যে লং টাইম যদি আপনি চান ওয়ান টাইমের জন্য, যেমন হচ্ছে আপনি কক্সবাজার ট্যুরে যাচ্ছেন 7 দিনের জন্য বা 3 দিনের জন্য বা 5 দিনের জন্য, বা যে কোনো প্রোগ্রামে যাচ্ছেন 2-3 দিনের জন্য, আপনি হচ্ছে কাজ করতে পারবেন না। তো এই সময়টাতে আপনার ওয়েবসাইটের জন্য সিকিউর থাকে, আপনি ওয়ান টাইমের জন্য হচ্ছে একটা অপশন আপনি এখানে দিয়ে রাখতে পারেন যে আপনি যখন থেকে হচ্ছে অ্যাওয়ে মোডে চলে যাচ্ছেন, অর্থাৎ আপনি কোনো ভ্যাকেশনে যাচ্ছেন, তখন হচ্ছে আপনার ড্যাশবোর্ড সম্পূর্ণ টোটালি হচ্ছে লক অবস্থায় থাকবে। আপনি তো কাজ করার আপনার কাজ সময় নেই, আপনি করবেন না, এখানে যেন ওই সময়টাতে কেউ অ্যাক্সেস নিতে না পারে, একটা লং টাইমের জন্য। আপনি এখানে ডেট বলে দেন কবে থেকে কবে পর্যন্ত। আজকে 7 তারিখ ধরেন হচ্ছে আমার সময় হবে হচ্ছে পরবর্তী আমি 15 তারিখে হচ্ছে আমি ফ্রি হব, এবং তখন হচ্ছে আমি আবার ওয়েবসাইটে কাজ করব। দেন হচ্ছে আজকে 7 তারিখ থেকে শুরু করে নেক্সট 15 তারিখ পর্যন্ত হচ্ছে আপনি একটা অ্যাওয়ে মোড দিয়ে দেন, তাহলে কি হবে, এবং সময়টা বলে দেন কবে থেকে। যেমন হচ্ছে আজকে রাত 8টা থেকে শুরু করে পরের দিন মানে হচ্ছে 15 তারিখ সকাল 8টা বাজে হচ্ছে আমি ওয়েবসাইটে কাজ করব না। দ্যাট মিনস হচ্ছে আপনি এখানে ডেট এবং হচ্ছে টাইম দুইটাই দিয়ে যদি আপনি এখানে সেভ করেন, দ্যাট মিনস এই সময়ের পর থেকে হচ্ছে ওই সময় পর্যন্ত আপনার ড্যাশবোর্ড টোটালি হচ্ছে ব্লক অবস্থায় থাকবে বা ডিসেবল অবস্থায় থাকবে, এখানে কেউ অ্যাক্সেস করতে পারবে না। দ্যাট মিনস আপনি নিশ্চিন্তে আপনার ভ্যাকেশন স্পেন্ড করতে পারবেন, আপনার ওয়েবসাইট হাইলি সিকিউর। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। সবাইকে বুঝলাম এটা? লং টাইম এবং হচ্ছে এভরিডে 2 দিনের জন্য হচ্ছে আমরা করলাম। সবাই ক্লিয়ার এটা? হ্যাঁ, এটা আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, আপনার কাছে তো অ্যাক্সেস আছে। আপনি এটাকে চেঞ্জ করে দিয়ে দেন হচ্ছে আপডেট করে আবার বাসায় চলে গেলেন, বা চেঞ্জ করে আপনার ডেটটাকে আপনি চেঞ্জ করে নিলেন, এরকম। তবে হ্যাঁ, যেই টাইমটাতে দিচ্ছেন ওই টাইমটাতে কিন্তু আপনি ড্যাশবোর্ডে লগ ইন করতে পারতেছেন না, এক কথায়। যদি ইমার্জেন্সি লগ ইন করার দরকার হয় সেক্ষেত্রে আপনি এত লং টাইম দিবেন না, ভ্যাকেশনটা ওইভাবে রাখবেন না, একদিন করে দেন বা ডেইলি মুডে রাখেন। তো জাস্ট এই জিনিসটাকে আপনাকে একটু হ্যান্ডেল করতে হবে ওইভাবে।
এই জিনিসটা হচ্ছে জাস্ট পার্মানেন্টলি বা হচ্ছে একটা লং টাইমের জন্য, বা ওই সময়টাতে আপনি কাজ করেন না বললেই চলে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তো আপনি ওভাবে এটাকে রাখবেন না। সো এটা হচ্ছে ওই সময়টার জন্যই, যখন হচ্ছে আপনি জানেন যে না আপনি কাজ করবেন না, ঠিক আছে, তখন হচ্ছে আপনি জিনিসটা ক্যানাবল করে দেন। ক্লিয়ার? ওকে, তো এটাকে আমি সেভ করতেছি না, জাস্ট আমি অপশনগুলো বুঝিয়ে দিলাম, আপনারা একটু করে নেবেন। সো অ্যাওয়ে মোডটা দেখি কনফিগারেশন সেটিংয়ের ভিতরে আমার এখানে কিছু বলা নাই। ওকে, ডেইলি 8 AM তো 8 PM, সো এরকম আমি এখানে কিছুই দিতে চাচ্ছি না, কোনো জিরো টিরো কিছু নেই, চেঞ্জ করে ফেলছি অলরেডি। অ্যাওয়ে মোডটাকে আমরা হচ্ছে ডিসেবল করে দিচ্ছি, কারণ এটা থাকলে পরে আমার যদি কাজ করার প্রয়োজন হয়, আমি যে কোনো সময় কাজ করি, সো এই জন্য এটা আমার জন্য না। কিন্তু যখন আমি ভ্যাকেশনে যাব বা হচ্ছে আমি ওরকম সিকিউর করতে চাইবো, তখন হচ্ছে আপনি জাস্ট এটাকে অ্যানাবল করে দেবেন, সেটিংটাকে কনফিগার করে দিবেন। ক্লিয়ার? এবার আসেন হচ্ছে ব্যান্ড ইউজারের অপশন নিয়ে। এটা ডিসেবল করা আছে অলরেডি, জাস্ট কনফিগার করেন, মানে অ্যানাবল করা। ডিফল্ট ব্যান্ড লিস্ট অ্যানাবল hackreapers.com ব্যান্ড লিস্ট ফিচার, জাস্ট এখানে আপনি চেকমার্ক করে দিলে আপনার লিস্টগুলো আপনি দেখতে পারবেন। এবং হচ্ছে ব্যান্ড লিস্ট অ্যানাবল করে দেওয়া, এখানে হচ্ছে ব্যান্ড হোস্ট কে কে হোস্ট করা আছে তাদের আইপিগুলো আপনি এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে এখানটাতে লিমিট ব্যান্ড আইপি সার্ভার কনফিগারেশন ফাইল এবং হচ্ছে ব্যান্ড ইউজার এজেন্টস। সো এখানে আমাদের তেমন কিছু চেঞ্জ করা দরকার নেই, কারণ এগুলো আমরা গ্লোবালি চেঞ্জ করে আসছিলাম, কে কে ব্যান্ড হবে, কতদিনের জন্য ব্যান্ড হবে, এবং ওই ব্যান্ডগুলোকে হচ্ছে আপনি এখানে এসে যখন কেউ ব্যান্ড হয়ে যাবে আপনি এখানে এসে তাদের আইপিগুলো দেখতে পারবেন যে কে কে অলরেডি ব্যান্ড, ঠিক আছে? সো এখানে আমাদের তেমন কিছু নেই, এটা অ্যানাবল অবশ্যই থাকবে। এবার আসেন হচ্ছে ডাটাবেস ব্যাকআপ, যেটার কথা অনেকক্ষণ আগে ধরেই বলতেছিলাম। সো ডাটাবেস ব্যাকআপে যাই, কনফিগারেশন সেটিংস, এবং হচ্ছে এখানে আসলে দেখতে পারবো হচ্ছে ব্যাকআপ ফুল ডাটাবেস, চেক করে দেন আপনি পুরো ডাটাবেসটি হচ্ছে ব্যাকআপ নিতে চান। আপনি ব্যাকআপ মেথডটা কোথায় নিতে চান, এটা হচ্ছে যে কথা। মানিক ভাই কোশ্চেন করছিলেন যে ব্যাকআপ ইউআরএল কোথায়, আসলে এখানে ইউআরএল নাই, আপনি যদি চান অনলি ইমেইলে ব্যাকআপটা নিতে পারেন। আবার যদি চান যে না শুধু লোকালি হবে, যদি লোকালি হয় সেই ক্ষেত্রে আপনার ডিরেক্টরি কোনটা, আপনি যদি চান লোকালি যদি সেভ করে দেন, আপনার পিসিতে একটা ডিরেক্টরি তৈরি করেন বা ফোল্ডার তৈরি করেন, সেই ফোল্ডারের আপনার ইউআরএলটা, যেমন হচ্ছে যে আমরা এখানে যদি আসি, এখানে কিন্তু একটা ইউআরএল দেখতে পাই আমরা যে থেকে কোথায় যাচ্ছি না যাচ্ছি, ঠিক আছে? এই যে ইউআরএলগুলো আছে, এই ইউআরএলগুলোকে হচ্ছে আপনি যেটা করতে পারেন ওইখান থেকে সেভ করে যে এরকম কপি করে আপনি জাস্ট এখান থেকে যদি দিয়ে দেন, ওই ইউআরএলের ভিতরে অটোমেটিক হচ্ছে আপনার ডাটাবেসটা ব্যাকআপ হয়ে আপনার পিসিতে স্টোর হয়ে যাবে। সো আপনার ইউআরএল থেকে ডাউনলোড করার বা কোনো কিছু করার প্রয়োজন নেই। আর আপনি যদি চান যে না আপনি শুধু ইমেলে নিতে চান, আপনার ডাটাবেসের ভিতরে বা হচ্ছে আপনার পিসিতে আপনি নিতে চাচ্ছেন না, ইমেলে চলে আসবে, দেন আপনার প্রয়োজন মতো আপনি ডাউনলোড করলেন, সো সেটাও আপনারা পারেন। আর এখানটাতে যদি যাই সেভ লোকালি অ্যান্ড ইমেল, অর্থাৎ আপনি ডেস্কটপেও হচ্ছে আপনার পিসিতেও আপনি এটাকে স্টোর করলেন, ইমেলও আপনি নিচ্ছেন, সো আপনার ইচ্ছে। বুঝা গেছে? তার হচ্ছে রিস্টোর ডিফল্ট লোকেশন, এখানে হচ্ছে ব্যাকআপ টু রিটেইন, এখানে হচ্ছে 0 দেওয়া। লিমিট দ্য নাম্বার অফ ব্যাকআপ স্টোরড লোকালি, এনি older backup beyond this number will be removed, settings to 0 will retain all backups। আপনি যদি এখানে 0 করে দেন তাহলে হচ্ছে কি প্রতিবার ব্যাকআপ নিলে আগের ফাইলটা রিমুভ হয়ে যাবে, নতুন ফাইলটা স্টোর হবে। আপনি যদি এখানে বলেন 5, তার মানে হচ্ছে আগের 5টা ব্যাকআপ ফাইল আপনি দেখতে পারবেন, এবং 6 নম্বরে যখন আপলোড হবে প্রথম যেটা আপলোড হয়েছিল বা ডাউনলোড হয়েছিল সেটা রিমুভ হয়ে মানে লেটেস্ট 5টা ব্যাকআপ হচ্ছে আপনি দেখতে পারবেন, যতগুলো নাম্বার দিবেন ওই লেটেস্ট নাম্বার ব্যাকআপগুলো হচ্ছে আপনার কাছে থাকবে। আর যদি আপনি 0 করে দেন সেক্ষেত্রে হচ্ছে প্রতিবার হচ্ছে নতুন নতুন ব্যাকআপ ফাইলগুলো আপনি একটা ফাইলে দেখতে পারবেন, শুধুমাত্র নতুনটা। সো এটা হচ্ছে আপনার উপর, আপনার যদি মনে হয় যে না একদম টোটালিটাই আপনি চাচ্ছেন তাহলে হচ্ছে 0 করে রাখেন। আর যদি বলেন যে না আপনি লাস্ট 5টা ব্যাকআপ মানে আপনি ইন্ডিভিজুয়ালি চান, সেক্ষেত্রে হচ্ছে এখানে নাম্বারটা আপনি বলে দিবেন কয়টা ব্যাকআপ আপনি রাখতে চান। তো 4টার বেশি যখন ওভার হয়ে যাবে একটা ডিলিট হয়ে যাবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, সবাই বুঝতে পারছেন এটা? ব্যাকআপ টু রিটেন, দেন হচ্ছে কম্পেয়ার ব্যাকআপ ফাইলস, জিপ ডাটাবেস ব্যাকআপ, অবশ্যই জিপ ফাইল ডাউনলোড হবে, এবং এক্সক্লুড ফাইল, কোন কোন ফাইলগুলো হচ্ছে আপনি এক্সক্লুড করতে চাচ্ছেন টেবিল থেকে, সেখান থেকে হচ্ছে আপনি এগুলো মানে চেকমার্ক করে দিলে ওইগুলো হচ্ছে আপনার এক্সক্লুড থাকবে, কোনগুলো আসলে ব্যাকআপ হিসেবে আসবে না সেই ফাইলগুলো। সো ডিফল্ট যা আছে তাই রাখবেন, এখানে চেঞ্জেস করার কোনো প্রয়োজন নেই। এবং এখান থেকে শিডিউল ডাটাবেস ব্যাকআপ, শিডিউল যদি করে দেন অ্যানাবল করলে আপনি কয়দিন পর পর ব্যাকআপ নিতে চান সেই অবস্থাটা, যেমন হচ্ছে 3 দিন, আপনি 3 দিন না দিয়ে বলে দেন হচ্ছে 7 দিন, মানে প্রতি উইকে হচ্ছে আপনার একটা ব্যাকআপ জেনারেট হবে। যদি বলেন যে এত ঘন ঘনও না, ওয়েবসাইটের চেঞ্জেস খুব কম হয়, সেই ক্ষেত্রে আপনি 1 মাসের একটা ব্যাকআপ নিতে পারেন, এটা হচ্ছে সব থেকে ভালো। কারণ পুরো 1 মাসের ব্যাকআপটা আপনি যখন পেয়ে যাচ্ছেন আপনাকে র্যান্ডমলি এতগুলো ব্যাকআপের প্রয়োজন নেই, আপনি প্রতি মাসে একটা করে ব্যাকআপ নেন, সেটা আপনার পিসিতে বা হচ্ছে মেইলে যে কোনো জায়গায় হচ্ছে আপনি সেটা স্টোর করতে পারেন। সো ব্যাপারটা হচ্ছে এরকম।
তো ডাটাবেস ব্যাকআপটা হচ্ছে এইখানটাতে ক্রিয়েট ডাটাবেস ব্যাকআপ আমরা করে দিছি অলরেডি, এবং হচ্ছে সেভ চেঞ্জেস যদি করে দিই এটা আমাদের ডান। সবাই ক্লিয়ার ডাটাবেস ব্যাকআপ? হ্যাঁ, যেই সময়টাতে জিহাদ ভাই আপনি ওই টাইমটা বলে দিচ্ছেন, মানে রেস্ট্রিক্ট করে দিচ্ছেন, ওই টাইমটাতে আপনি নিজেও ঢুকতে পারবেন না। সো ইমার্জেন্সি কেস ছাড়া হচ্ছে ওই জায়গাটাতে আপনি দিয়েন না। আমরা রেগুলার কাজ করতে হয় ওই সময়টা আমাদের প্রয়োজন নাই। ওটা হচ্ছে একদম পুরো ধরেন যে খুব বড় একটা ওয়েবসাইট, এবং হচ্ছে সেখানে আপনার ডিউটি লিমিটেড, এবং ওটার জন্য আপনাকে খুব বেশি জবাবদিহিতা আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সিকিউরিটি ইউজ করতে পারেন না। ব্যাকআপের জন্য অন্য প্লাগিনের প্রয়োজনে আপনাকে চাই আই থিম বা আমরা যে প্লাগিনটা ইউজ করতেছি সেটা আপনাকে অটোমেটিক ব্যাকআপ দিয়ে দিবে। ক্লিয়ার সবাই এ পর্যন্ত? বুঝতেছেন সবাই? জাস্ট একটু কমেন্ট করে আমাকে একটু জানান। জিহাদ ভাই ক্লিয়ার, মানিক ভাই ক্লিয়ার। স্টোরেজ করবেন কোথায় সেটা তো আমি একটু আগে দেখাইছি। এই যে ডাটাবেস ব্যাকআপসে গেলে আপনি যদি লোকালি যদি সেভ করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে ফোল্ডারের ডিরেক্টরিটাকে হচ্ছে আপনি এখানে পেস্ট করে দিবেন, তাহলে হচ্ছে পারবেন। এবং যদি সেটা কোত্থেকে পাবেন সেটাও একটু আগে আমি দেখাইছি। ধরেন আপনি যেই ফোল্ডারটা তৈরি করতেছেন, ধরেন হচ্ছে এইখানটাতে বা হচ্ছে যে প্যাক্সলার বা যে কোনো একটা ফোল্ডার আপনি তৈরি করতেছেন, সেই ফোল্ডারের একটা তো ইউআরএল আছে, তাই না? যেমন হচ্ছে আমি এখান থেকে গেলাম, এখান থেকে হচ্ছে ধরেন ক্লাসে গেলাম, তো এখানে ক্লাসে গেলে আমার ক্লাসের পাথ ডিরেক্টরি হচ্ছে এইগুলা। আপনি যদি পুরোটাকে চান আপনি যে এখানে ক্লিক করেন, আপনার পুরো হচ্ছে ডি ড্রাইভ থেকে হচ্ছে ক্লাস, মানে পাথ হচ্ছে আপনার এইটা। আপনি জাস্ট পাথটাকে কপি করবেন এবং ওই পাথটাকে মানে ডিরেক্টরি পাথটাকে হচ্ছে আপনি এখানে এসে এটার পরিবর্তে সেভ করে দিলে আপনার ওই জায়গাটাতে হচ্ছে সেভ হয়ে যাবে। আর যদি ডিফল্ট রাখেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ব্লগ ওয়েবসাইটের ভিতরে ডব্লিউপি কন্টেন্টের ভিতরে আপলোডের ভিতরে আই থিঙ্ক সিকিউরিটি নামে একটা ফোল্ডার অলরেডি সে ক্রিয়েট করে রাখছে, এবং সেইখানে হচ্ছে ব্যাকআপটা জেনারেট হবে, মানে হচ্ছে আপনার সি প্যানেলে ব্যাকআপ হবে যদি আপনি ডিফল্টটা যদি রেখে দেন। আর যদি আপনার পিসিতে যদি চান সেক্ষেত্রে হচ্ছে পিসিতে দিলে আমি যেভাবে দেখাই দিলাম ঠিক সেম ওয়েতে। ক্লিয়ার এবার সবাই? কোনো কোশ্চেন আছে কারো? কোনো কোশ্চেন আছে? নাই। এবার আসেন আমরা হচ্ছে ফাইল চেঞ্জ ডিটেকশন এটা কি জাস্ট অ্যানাবল করি, এবং হচ্ছে কনফিগার সেটিংসে যে আমরা জাস্ট ওর অপশনগুলো দেখি। এখানে আমরা কিছু ফাইল দেখতে পারতেছি, htaccess ফাইল, তারপর হচ্ছে index.php, license.txt, তারপর হচ্ছে readme.html, active.php, মানে এই সবগুলো ফাইলই হচ্ছে আমার কি ফাইল? পিএইচপি ফাইল। এবং এই ফাইলগুলোতে হচ্ছে মেইনলি হ্যাকাররা বা যারা আমাদের অ্যাটাক করে বা সাইবার অ্যাটাক যারা করে তারা হচ্ছে এই ফাইলগুলোকে টার্গেট করে। সো আপনি এখান থেকে এই ফাইলগুলোকে হচ্ছে আমার এখানে বলা দেওয়া আছে কি যে প্রোটেক্টেড। বাট আপনি যদি চান যে না আপনার কোনো একটা ফাইল আপনি নিজের খুব দরকার, ঠিক আছে, আপনার মাঝে মাঝে ওই ফাইলগুলোকে চেঞ্জ করার প্রয়োজন পড়ে, বা হচ্ছে আপনি চান না যে ওই ফাইলগুলো আসলে হ্যাক হোক, মানে হবে আপনার কনফিডেন্স আছে, তো ওই ফাইলগুলোকে আপনি এখান থেকে এক্সক্লুড করে দিলে সেগুলো হচ্ছে এক্সক্লুড হয়ে যাবে, অর্থাৎ ওইগুলোকে বাদে বাকি সবগুলো ফাইল হচ্ছে আপনার প্রোটেক্টেড। তারপর ইগনোর ফাইল ট্যাব কোনগুলা, যেমন হচ্ছে .log, jpg, আগে যেগুলো বলছে সেগুলো, কারণ এই ফাইলগুলোতে আসলে আমাদের হ্যাক হয় না। এই ফাইলগুলো আসলে হ্যাক হওয়ার মতো কোনো জিনিস না, যেমন mp4 টাইপ, wp-mn, তারপর হচ্ছে mpeg, এগুলো হচ্ছে জাস্ট ফাইল ট্যাব। এই ফাইল ট্যাবগুলো আসলে হ্যাক হয় না, হ্যাক হয় হচ্ছে যে htaccess, index.php, license.txt, তারপর হচ্ছে HTML ফাইল, PHP ফাইল, এই ফাইলগুলো ফোল্ডারগুলো হচ্ছে আমাদের হ্যাক হওয়ার চান্সেস থাকে। তো এগুলোকে হচ্ছে আমার প্রোটেক্টিভ করা। আর প্রোটেক্ট ছাড়া হচ্ছে ইগনোর ফাইল টাইপ হচ্ছে যে এগুলো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন বা হচ্ছে এক্সক্লুড করতে পারেন, যে যেটা আপনার মানে প্রোটেক্টিভ রাখার প্রয়োজন নাই বলে মনে করেন আপনি, সেটাকে জাস্ট এখানে মাইনাসে ক্লিক করলে সেটা এক্সক্লুড হয়ে যাবে। সো ডিফল্টভাবে এখানে আমাদের কোনো কিছু করার দরকার নাই, কারণ এই প্লাগইন জানে কোন ফাইলগুলো রিকোয়ার্ড এবং কোন ফাইলগুলো রিকোয়ার্ড না। সো জাস্ট স্কিপ দিস, জাস্ট অ্যানাবল করে দিলেই হবে। দেন এবার হচ্ছে ফাইল পারমিশন ডিটেলসে যাচ্ছি, এবং লোড ফাইল পারমিশন ডিটেলস জাস্ট এখানে যদি ক্লিক করি দেখি এখানে কি আছে। এখানে তেমন কিছু নাই, আমাদের প্রয়োজন নাই এই জায়গাটাতে। এখানটাতে হচ্ছে রেজাল্ট কি দেওয়া আছে, মানে এগুলো আমার প্রোটেক্টেড ফাইল, সেইগুলোই হচ্ছে এখানে দেখাচ্ছে।
যেমন হচ্ছে আমার ডব্লিউ কনফিগার পিএইচপিতে হচ্ছে আমি মানে একটি স্টেট দেখতে পাচ্ছি এক কথায় বলতে গেলে, আর কিছুই না এখানে। সো ব্যাক, এবং এখানে আসে হচ্ছে লোকাল ব্রুট ফোর্স প্রোটেকশন, যেটা বলতেছিলাম ব্রুট ফোর্স প্রোটেকশন নিয়ে আগেও কথা বলছি, এখন আবার আসছে। সো এখানে আমরা কনফিগার সেটিংসে যাচ্ছি, এখানে গেলে ওই ঠিক সেম আগেরটা, এবং এই জিনিসগুলো আমরা আগেও করে আসছি। যেমন হচ্ছে 5 বার যদি সে লগ ইন করার চেষ্টা করে, তাহলে হচ্ছে সে পার ইউজার যদি 10 বার করে হচ্ছে এরকম ট্রাই করতে করে, প্রতি 5 মিনিটের জন্য হচ্ছে সে কী হবে, লগ ইন থেকে বা হচ্ছে 5 মিনিটের জন্য হচ্ছে সে ব্লক হয়ে যাবে। আপনি এখানে টাইমটা বাড়াই দিতে পারেন, যেমন হচ্ছে সে 15 মিনিটের জন্য ব্লক হবে যদি সে হচ্ছে 10 বার অ্যাটেম্প করে, 5 বার হচ্ছে ভুল যদি দেয়। ম্যাক্সিমাম লগ ইন অ্যাটেম্পস দিবেন হচ্ছে আপনি হোস্ট, মানে আমি তো একজন অ্যাডমিন আমি 5 বার করতে পারবো, ভুল ইউজার নেম পাসওয়ার্ড আমি 5 বার দিতে পারবো, তারপর আমি ইরোর খাবো। আর যদি কোনো ইউজার দেয় সেক্ষেত্রে হচ্ছে সে 10 বার দিতে পারবে, তারপর সে ইরোর খাবে, এবং যখন সে ইরোর খাবে তখন হচ্ছে 15 মিনিটের জন্য হচ্ছে সে লক অবস্থায় থাকবে, জাস্ট এইটুকু। আর অটোমেটিক্যালি ব্যান অ্যাডমিন ইউজার মিনস হচ্ছে আমার এই যে ডব্লিউপি অ্যাডমিন লেখার পর যে ড্যাশবোর্ডে আসে, এখানে কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা যেটা করি যে ইউজার নেম দিয়ে হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়ে হচ্ছে অন্য কিছু। সো কেউ যদি আপনার এই ডব্লিউপি অ্যাডমিনে আসার পর, এইখানে আসার পর অ্যাডমিন লিখে, সাথে সাথে তাকে হচ্ছে ব্লক করে দেবে। মানে অ্যাডমিনটা হচ্ছে সব থেকে মোস্ট টাইম ইউজ করা হয়, এবং ডেভেলপিংয়ের কাজের জন্য অ্যাডমিনটাকে ইউজ করা হয় বেশি, কারণ হচ্ছে আমাদের মাল্টিপল টাইম দিনের মধ্যে দেখা যায় যে অনেকবার আমাকে লগ ইন করার প্রয়োজন পড়ে। সো এতবার যদি আমি লগ ইন করি, আমার তো স্ট্রং পাসওয়ার্ড বা ইউজার নেম দিলে আমার সেটা অবস্থা খারাপ। সো এই জন্য আমরা ছোটো ছোটো করে দিই, অ্যাডমিন লিখে দিই। সো কেউ যদি এখানে অ্যাডমিন লিখে, তাহলেই হচ্ছে সে পার্মানেন্টলি ব্লক হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটাকে আরেকটু ভালো করে বোঝার জন্য আমি হচ্ছে এখান থেকে একটু ড্যাশবোর্ডে যাচ্ছি, আমার ইউজার নেমটা আমি দেখাই যে আমার ইউজার নেম কিন্তু অ্যাডমিন। এখন যদি আমি এখানে অ্যাডমিনটাকে আমি চেকমার্ক করে দিই, আমি কিন্তু এখান থেকে লগ আউট হয়ে যাব এবং আমি ব্লক হয়ে যাব এখান থেকে। সো যদি আপনাকে এটা অ্যানাবল করতে হয়, মেক শিওর আপনার ইউজার নেম কখনোই অ্যাডমিন না। আপনার ইউজার নেম অ্যাডমিন দিবেন না, অন্য কোনো নাম দিবেন, যে কোনো নাম দিতে পারেন, বাট অ্যাডমিন যদি আপনি চেক করেন, আপনি নিজেও ব্লক হয়ে যাবেন। সো ওইটা করা যাবে না। যদি আপনি এটাকে চেকমার্ক করবেন যখন হচ্ছে আপনার ইউজার নেম অ্যাডমিন ছাড়া অন্য কিছু দিয়ে রাখবেন। সো কখনও যদি কেউ ডব্লিউপি অ্যাডমিনে যায় এবং সেখানে যদি জাস্ট অ্যাডমিন লিখে যদি জাস্ট ইনপুটটা দেওয়ার সাথে সাথে হচ্ছে সে ব্লক। এই হচ্ছে সিকিউর। সবাইকে কি বুঝতে পারছি? লাইভটা হচ্ছে ভাইয়া মাসে আমরা যারা মেন্টর আছি সবাই হচ্ছে আমরা প্রতি মাসে একটা করে লাইভ নেই। দেখা যায় শিডিউল করা আছে আমাদের, কে কোন দিন লাইভ নেবে সেই অনুযায়ী হচ্ছে আমরা একদিন করে লাইভে আসি, এবং প্রত্যেক মেন্টর আমরা এই কাজটা করি। সো এই মাসে জানুয়ারি মাসে হচ্ছে আজকে লাইভটা আমার, ইভেন হচ্ছে নেক্সট লাইভ আপনারা হয়তো বা ডিসেম্বর মাস ফেব্রুয়ারি মাসে আমাকে দেখতে পারেন আবার। সবাইকে এটা আমরা ক্লিয়ার? অর্থাৎ এই জিনিসটা যদি করেন, হ্যাকাররা যেটা করে বা হচ্ছে যারা সাইবার অ্যাটাক দেয়, প্রথমেই হচ্ছে আমার ওই ড্যাশবোর্ডে যাবে বা ড্যাশবোর্ডে লগ ইন পেজটাতে যাবে, এবং লগ ইন পেজে যাওয়ার পর তাদের প্রথম কাজই হচ্ছে অ্যাডমিন লিখে সার্চ মানে ইনপুট দেয়া। কারণ মোস্ট অফ দ্য ডেভেলপার যারা কাজ করে সবাই হচ্ছে অ্যাডমিন দিয়েই হচ্ছে ইউজার নেমটাকে সেট করে, বাট আপনি না। সো কেউ যদি আপনাকে এখানে অ্যাডমিন লিখে এসে সার্চ করে, দ্যাট মিনস সে আপনার এখানে ভুল ইউজার নেম বা সে জানে না, সে হচ্ছে র্যান্ডম ট্রাই করতেছে। ভুলে ব্লক খেলে কি করবেন? ব্লক খাবেন কেন? আমি তো বলতেছি যে ব্লক না খাওয়ার অপশনটাই, ওই যে আমরা হোয়াইট লিস্ট করে দিয়ে আসছি না, সমস্যা হবে না। প্রথম দিকে কিন্তু আপনাকে ছাড়া বাকি সবগুলোকে হচ্ছে যদি মাল্টিপল টাইম যদি দেয় তাহলে হচ্ছে ব্লক করে দিবে। সেক্ষেত্রে তো আপনার আইপিটাকে আপনি হোয়াইট লিস্টেড করেই দিচ্ছেন, সো সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। এটার প্রোটেকশন তো আমরা আগেই নিয়ে আসছি। ওইটা যদি না করা থাকে আপনি নিজেও ব্লক খাওয়ার চান্সেস আছে। অবশ্যই এই থিমটা বা প্লাগইনটাকে ইনস্টল করার পর আপনারা হচ্ছে আপনাদের আইপিটাকে হচ্ছে হোয়াইট লিস্টেড করে রাখবেন, বা অন্যান্য যারা আছে তাদের আইপিটাকে হোয়াইট লিস্টেড করে দিবেন, তাহলে হচ্ছে আপনাদের কোনো ইস্যু ছাড়া বাকিদের প্রবলেম হবে, বাট আপনাদের না। সবাইকে বুঝতেছেন? কেমন লাগতেছে বলেন? নতুন কিছু বা অন্যান্য কিছু বা ইন্টারেস্টিং কিছু শিখতে পারলেন, জানতে পারলেন? কেমন লাগতেছে আজকে লাইভ সেশনটা?
সবাই কি বুঝতেছেন? আমাকে জাস্ট একটু একটু কনফার্ম করেন যে জি ভাই বুঝতেছি। আর যদি কোনো কিছু জানার থাকে সেই জিনিসগুলো বলেন। ওকে, সবাই খুব ভালো রেসপন্স করতেছেন, থ্যাঙ্কস। শাহাদাত হোসেন ভাই, আপনি অনেক বেশি এক্সাইটেড ছিলেন। আপনার আমি পোস্ট করার সাথে সাথে আপনি হচ্ছে কমেন্টে আমি দেখতাম যে ওয়েটিং 100% এরকম কিছু লিখতেন। সো আপনি আছেন দেখে ভালো লাগতেছে। অন্য টপিকের কোশ্চেন করলে সেটা ভাই একটু পরে করেন, আমার এই জিনিসটা শেষ হোক, ঠিক আছে? ও আচ্ছা, ডব্লিউপি অ্যাডমিনের পরিবর্তে, হ্যাঁ সেটাও দেখাচ্ছি, একটু ওয়েট, আমরা যাচ্ছি ওই জায়গা পর্যন্ত, আমরা যাব। সো এই পর্যন্ত আমরা দেখলাম, এবং যদি আমি এখান থেকে চেকমার্ক করে দিই কী হবে সেটাও আমি বললাম, এবং কয় মিনিটের জন্য ব্লক খাবো সেই জিনিসগুলো হচ্ছে এখানে বলা। তো জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে জাস্ট এখান থেকে আমরা বের হয়ে যাব। দেন আসতেছে হচ্ছে এটা লোকাল ব্রুট, এবার হচ্ছে নেটওয়ার্ক ব্রুট, যেটা হচ্ছে অলরেডি আমরা করে আসছি। এইখানে দেখেন একটা এপিআই কি জেনারেট করা, এবং এটা একটু আগে আমি আপনাদেরকে প্রথম দিকে বলে আসছিলাম যে আপনি যখন আইথিম সিকিউরিটিকে ইনস্টল করতেছেন এবং ওইখানে নেটওয়ার্ক বুটের ভিতরে আপনি অ্যাক্টিভ করে দিচ্ছেন, নেটওয়ার্ক বুট কী করছে বা হচ্ছে আইথিম সিকিউরিটি আপনাকে একটা আইপি জেনারেট করে দিছে এবং তাদের কমিউনিটিতে আপনাকে হচ্ছে মানে জয়েন করাই দিছে। এবং জয়েন করার পর যেটা হবে, ওইখানে যদি মানে 100-র মতো যদি ওয়েবসাইট থাকে মানে আইথিম সিকিউরিটি ইউজ করা, এই 100-র মধ্যে যদি একটাতেও যদি কোনো একটা আইপি থেকে অ্যাটাক হয়, ওই আইপিটা বাকি 99টা ওয়েবসাইটের জন্য ব্লক হয়ে যাবে। এটা হচ্ছে নেটওয়ার্ক ব্রুট ফোর্স প্রোটেকশন, অর্থাৎ একজনের সমস্যা হওয়া মানে হচ্ছে সবার জন্য সেটা সলভ। সো এটা হচ্ছে অনেক বেশি সিকিউরড, এবং হচ্ছে এই জিনিসটা আগে এক্সপ্লেন করে আসছি, আই থিঙ্ক এখন আর বলার কিছু নাই। সো এবং এটা অলরেডি অ্যাক্টিভেট, এবং হচ্ছে সেফ চেঞ্জেস দিয়ে আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাচ্ছি। ক্লিয়ার সবাই? এটা নেটওয়ার্ক ব্রুট ফোর্সটা এটা আগেই এক্সপ্লেন করা ছিল, জাস্ট এখন আবার একটু বলে দিলাম। দেন আমরা পরবর্তীতে চলে যাচ্ছি রিকোয়ার্ড পাসওয়ার্ড রিকোয়ারমেন্টস। অবশ্যই পাসওয়ার্ড রিকোয়ারমেন্টস হচ্ছে যেটা হতে হবে আপনার স্ট্রং পাসওয়ার্ড হতে হবে, আপনি ছোটোখাটো পাসওয়ার্ড দিলে হবে না, এবং কার কার জন্য হবে, অ্যাডমিনের জন্য, ইউজারের জন্য, সব কিছু এগুলো আমরা আগেই গ্লোবালি সেট করে দিয়ে আসছি। সো এখানে হচ্ছে আবার মানে ইন্ডিভিজুয়াল সেট আপ। সো গ্লোবালি যেহেতু দিয়ে আসছে, এখানে আমাদের প্রয়োজন নাই, আমাদের যত ইউজার, যত অ্যাডমিন, যত রুল আছে সব রুলের জন্য হচ্ছে আমার পাসওয়ার্ড হতে হবে স্ট্রং। সো এটার কথাই এখানে বলা। আর এইখানে আসেন হচ্ছে এসএসএলও হচ্ছে আমরা অ্যাক্টিভেট করে আসছি, সো নো টেনশন। এবং এখানে হচ্ছে অ্যানাবলড অবস্থায় দেখাচ্ছে, এবং যদি আপনার অ্যানাবল না থাকে আপনি ডিসেবল করে রাখতে পারেন, তবে অবশ্যই কিন্তু আমাদের অ্যানাবল অবস্থায় থাকতে হবে। সো এটাও আমরা প্রথমবারই করে আসছি, এবার হচ্ছে আমরা আবার ইন্ডিভিজুয়ালি দেখতে পাচ্ছি। সো কিছুই করার নাই, এখানে আমাদের বের হয়ে আসি। সিস্টেম টুইক্স, এইখানে যদি আসি অ্যানাবল করি, এখানে কি আসছে, জাস্ট কনফিগার সেটিংসে গেলেই আমরা দেখতে পারবো। এখানে আমরা প্রোটেক্ট সিস্টেম ফাইল, তারপর হচ্ছে ডিসেবল ডিরেক্টরি ব্রাউজিং, তারপর হচ্ছে মেথড রিকোয়েস্ট, তারপর হচ্ছে সাসপেসিয়াস কুইরি স্ট্রিং যদি হয় সেগুলোকে হচ্ছে আপনি আনেবল করে দিবেন। তারপর হচ্ছে রিটেন পারমিশন, লং ইউআরএল স্ট্রিং জেনারেট হবে। পিএইচপি ইন আপলোডস, এইখানে সেই ডিসেবল পিএইচপি ইন আপলোডস। ধরেন এইখানে আপনার ইউজার থেকে কেউ যদি আপনাকে এটাকে নষ্ট করতে চায়, সে কিন্তু আপনার এখানে যদি নষ্ট করতে চায়, সে একটা স্ক্রিপ্ট চালাবে, এবং অবশ্যই এটা পিএইচপি কোনো ফাইল ইনজেক্ট করে। আপনি এখানে এসে পিএইচপি ইন আপলোডের ভিতরে, অর্থাৎ আপনার এখানে কোনো পিএইচপি ফাইল আপলোড নিতেই দিবেন না। সো এটা যদি করেন আপনার ওয়েবসাইট আরও বেশি সিকিউর হয়ে যাচ্ছে। ডিসেবল পিএইচপি এক্সিকিউশন ইন দ্য আপলোড ডিরেক্টরি, দিস ব্লক রিকোয়েস্ট টু দ্য ম্যালিসিয়াসলি আপলোড পিএইচপি ফাইল ইন দ্য আপলোড ডিরেক্টরি। অর্থাৎ এটা হচ্ছে যে আপনার পিএইচপি ফাইল যখন আপনি আপলোড নিতে যাবেন, তখন হচ্ছে সে আপনাকে আটকায় দেবে, অর্থাৎ কোনো পিএইচপি ফাইল আপনার এই ওয়ার্ডপ্রেসে মানে আপলোড নিবে না। আপনি কোনো একসাথে অনেকগুলো ফাইল আপলোড করতে পারেন, বাট কোনো সিঙ্গেল পিএইচপি ফাইল আপনি আপলোড যেন করতে না পারেন, এই জন্য হচ্ছে ডিসেবল পিএইচপি ইন আপলোডস এই জিনিসটাকে দিতে পারেন। এবং বাকি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনি আনচেক অবস্থায় রাখেন, কারণ হচ্ছে এগুলো মাঝে মাঝে আবার আপনার একটু প্রবলেম করতে পারে। সো অন্যান্য জিনিসগুলো আমরা ছেড়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে সিস্টেম ফাইলের ভিতরে বলা আছে প্রোটেক্ট সিস্টেম ফাইল। সিস্টেম ফাইল কোনগুলা, যেমন হচ্ছে readme.txt, তারপর হচ্ছে config.php ফাইল, তারপর হচ্ছে double-p includes, তারপর হচ্ছে htaccess ফাইল। এখানে হচ্ছে কেউ যদি আপনার এখানে এই ফাইলগুলোকে চেঞ্জ করে, তাহলে হচ্ছে আপনি একটা নোটিফিকেশন পাবেন সেই ব্যাপারটা। কোনো ডিরেক্টরি যদি কেউ চেঞ্জ করে, ইউজার সিং ফ্রম দ্য লিস্ট ফাইল অ্যান্ড ডিরেক্টরি হয় নো ইন্ডেক্স ফাইল ইজ প্রেজেন্ট, এখান থেকে জাস্ট প্রোটেক্ট সিস্টেম ফাইল, অর্থাৎ এই যে readme.txt, তারপর হচ্ছে config.php, তারপর install.php, wp includes, এই যে ফাইল ফোল্ডারগুলো আছে, এখানে যদি কেউ কোনো চেঞ্জেস করে সেই নোটিফিকেশনটা আপনি পাবেন যে না, আপনি ছাড়া কেউ একজন এখানে
চেঞ্জ করতেছে তখনই হচ্ছে আপনি তার মানে এগেনস্টে কোনো একটা অ্যাটেম্পট নিতে পারবেন। সো এটা আপনাদের জানা দরকার বা হচ্ছে ইনফরমেশনটা আপনার কাছে পৌঁছানো প্রয়োজন। দ্যাটস ওয়াই হচ্ছে সিস্টেম প্রোটেক্টেড ফাইলটাকে ইনপুট অ্যানাবল করে দেবেন, এবং হচ্ছে কেউ যদি কোনো পিএইচপি ফাইল আপলোড দিতে চায় সেক্ষেত্রে জন্য আপনার কাছে একটা নোটিফিকেশন আছে, সেটা আপনি এখান থেকে আপনি অ্যানাবল করে দিলেন। বাকিগুলো কিন্তু আপনি নিজেই করবেন, আপনার থিম ইনস্টল করতে হবে, প্লাগইন ইনস্টল করতে হবে, সো এগুলা চেকমার্ক করা যাবে না। তো জাস্ট সেভ সেটিংস। ওকে, দেন সিস্টেম টুইক্সের পর আমরা আসি ওয়ার্ডপ্রেস সলভস। এটার মানে কি, জাস্ট আমরা কনফিগার সেটিংসে যাই, এখানে আসার পর বলতেছে সিক্রেট কি মেক্স ইউর সাইট হার্ডার টু হ্যাক অ্যান্ড অ্যাক্সেস বাই অ্যাডিং র্যান্ডম এলিমেন্টস টু পাসওয়ার্ড। এখানে যদি আপনি আপনার চেঞ্জ সল্টে আপনি চেকমার্ক করে দেন, কেউ এখানে আপনাকে হচ্ছে লং একটা পাসওয়ার্ড দিয়েও হচ্ছে আপনাকে এখান থেকে মানে লগ ইন করতে পারবেন, মানে আরও বেশি হাইলি সিকিউর হয়ে যাবে। ঠিক আছে, সো আপাতত এটাকে আমি আনচেক করে রাখতেছি, বাট ব্যাপারটা হচ্ছে এটাই, কেউ পাসওয়ার্ড লিখলে বা হচ্ছে টেস্ট লিখলে সিম্পলি ইজিলি ব্রোকেন করে দিবে। র্যান্ডম আনপ্রেডিক্টেবল পাসওয়ার্ড সাচেস হচ্ছে এই ধরনের যদি হয়, টেক ইয়ার্স টু কাম আপ উইথ দ্য রাইট কম্বিনেশন, assault is used to further enhance the security of the generate results। অর্থাৎ এখানে যেটা হচ্ছে, যদি আপনি শুধু পাসওয়ার্ড লেখেন বা টেক্সট লেখেন, আপনাকে একটা লং টার্ম একটা পাসওয়ার্ড হচ্ছে জেনারেট করে দেবে আইথিম সিকিউরিটি, যেটাকে হচ্ছে আমরা যারা পিএইচপি করি অলরেডি আমরা জানি, যেমন হচ্ছে শাওয়ান বা ওয়ার্ডপ্রেস যেটা করে যে MD5 নামে হচ্ছে আমাদের পাসওয়ার্ডটাকে হচ্ছে সে এনক্রিপ্ট করে। সো আপনি যদি লেখেন অ্যাডমিন, সেই ক্ষেত্রে হচ্ছে সেটা দেখবেন যে 8 ক্যারেক্টার বা 16 ক্যারেক্টারের একটা টেক্সটে পরিণত হবে এরকম, যেটা হচ্ছে মাল্টিপল টাইম দিয়ে যদি এটাকে এক্স্যাক্টলি ম্যাচ করাতে চায় তার 1 বছর সময় লেগে যাবে। সো এই তো সময় নিয়ে তো কেউ আমার ওয়েবসাইট হ্যাক করতে আসবে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে এই সলটাকে হচ্ছে আপনি এখান থেকে অ্যানাবল করে দিবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার ওয়েবসাইটটা আরও বেশি হাইলি সিকিউরড হয়ে যাবে। দেন এখান থেকে আমরা ব্যাক করি এবং এখানে আসার পর ওয়ার্ডপ্রেস টুইক দেখতে পাচ্ছি, জাস্ট কনফিগার সেটিংস। এখন এখানে গেলে আমরা দেখতে পারবো যে উইন্ডোজ লাইভ উইন্টার হেডার, তারপর হচ্ছে এডিট ইউআরএল হেডার, এখানে আমাদের তেমন কোনো চেঞ্জেসের প্রয়োজন নাই, আমরা জাস্ট এটাকে লিভ দিচ্ছি। সো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি একটা কনফিগারেশন ফ্রি থিম দিয়ে। বাকিগুলো যেগুলো সেগুলো হচ্ছে প্রো এর জন্য, আমরা হচ্ছে প্রোতে যাচ্ছি না, কারণ প্রোতে গেলে আপনি হচ্ছে রিক্যাপ চেঞ্জ করতে পারবেন, তারপর হচ্ছে শিডিউলিংয়ে স্ক্যান করতে পারবেন যে কোনো ভাইরাস টেরাস আছে কিনা, তারপর হচ্ছে এখানে ইউজার সিকিউরিটি চেক করতে পারবে, ভার্সন ম্যানেজমেন্ট করতে পারবেন, ইউজার লগ ইন, তারপর হচ্ছে পাসওয়ার্ডলেস লগ ইন যদি হয়, মানে আরও অনেক ধরনের অপশন ও দিয়ে রাখতেছে। বাট ফ্রিতে যতটুকু আমরা দেখলাম এতটুকু করলেই কিন্তু আমার ওয়েবসাইট হাইলি সিকিউর হয়ে যাচ্ছে এক কথায়, তাই না? এই ছিল আমাদের মোটামুটি বেসিক কিছু মানে প্রোটেকশন, যেগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে একটু প্রোটেক্টিভ রাখবে। এগুলো করলে আমাদের ওয়েবসাইটটাকে হ্যাক করা অনেক বেশি টাফ। একটা জায়গার জিনিস এখন পর্যন্ত বাকি আছে, তার আগে বলেন এই পর্যন্ত আপনারা সবাই বুঝছেন কিনা? ক্লিয়ার এই পর্যন্ত সবাই? আমাদের কিন্তু মোটামুটি ওয়েবসাইট যতভাবে সিকিউর করা যায়, মোটামুটি কিছু জিনিস আমরা ফ্রিতে যেগুলো আমাদের অ্যাক্সেস দিচ্ছে সেগুলো আমরা নিয়ে নিচ্ছি। এর থেকে যদি বেটার নিতে হয় আপনাকে হচ্ছে এই প্লাগইনটা বা প্রিমিয়ামভাবে হচ্ছে পারচেস করে নিতে হবে। সবাই ক্লিয়ার এই পর্যন্ত? তো কেমন লাগলো আজকের এই 1 ঘন্টা 16 মিনিট যে ছিলেন, এটা কি মানে আসলে কোনো ভ্যালু ক্রিয়েট করলো আপনাদের জন্য? সময়টা কি কাজে লাগছে? ক্লায়েন্টের ক্ষেত্রে ক্লায়েন্ট যদি আপনাকে ওইভাবে চায়, আপনাকে ক্লায়েন্টের সাথে কথা বলবেন যে যে অপশনগুলো আছে এগুলো আপনি দিতে চান, এবং হচ্ছে আপনি যা যা করতেছেন ক্লায়েন্টকে এগুলো সম্পর্কে হচ্ছে ইনফর্ম করে রাখবেন, যেন হচ্ছে ক্লায়েন্টও ওই কাজগুলো দ্বিতীয়বার না করে। ঠিক আছে, সো 1 ঘন্টা 16 মিনিট 17 মিনিট কেমন ছিল? সবাই একটু কমেন্ট করেন যারা যারা আছেন, আমি একটু দেখি কে কে আছেন এখন পর্যন্ত। আমি যতদূর জানি মানিক ভাই আপনি একজন ফ্রিল্যান্সার, তাই না? MK মানিক, যদি আমি ভুল না হয়ে থাকি। ইভেন আপনার যেহেতু আপনি জানি আপনি কাজ করেন, সো আপনার এই জিনিসগুলো অনেক বেশি জানা উচিত, আই থিঙ্ক জেনেও গেলেন। কেমন লাগছে একটু ওভারঅল?
জিহাদ ভাই 1 আওয়ার ধরে হচ্ছে লাইভে আছেন, মানে হচ্ছে পুরো লাইভটাই আপনি দেখছেন বলা চলে এক কথায়। থ্যাঙ্কস। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই যে 1 ঘন্টা যে আমি কথা বললাম, এই কথাগুলোর একটা মানে কাজ হলো এক কথায় বলতে গেলে, মানে বিফলে জানে কিছু শিখতে পারছেন আপনারা। ইভেন এই লাইভগুলো নেওয়ার উদ্দেশ্যে কিন্তু হচ্ছে আপনাদেরকে নতুন করে কিছু শেখানো। সো ওই জিনিসগুলোর চেষ্টা যদি আপনারা বুঝে থাকেন তাহলে হচ্ছে আমি সাকসেস। হ্যাঁ, করতে পারেন, খুব ভালো একটা নিশ হবে। ওকে, চলেন এইবার হচ্ছে কেউ একজন কোশ্চেন করছিলেন যে আমরা তো হচ্ছে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য হচ্ছে আমার ওয়েবসাইটের URL/wp অ্যাডমিন লিখি, দেন হচ্ছে আমরা এই পেজটা দেখতে পারি। আর এটা তো সবাই জানে, যারা হ্যাক করে তারা তো আগে জানে যে কীভাবে হচ্ছে ড্যাশবোর্ডের লগ ইন পেজটাতে নিয়ে আসা যায়। সো এটাকে তো চেঞ্জ করা উচিত, তাই না? কারণ এটা যদি জানে তাহলে তাহলে না সে হচ্ছে এখানে এসে আমাকে ওই ইনভ্যালিড ইউজার নেম বা র্যান্ডম কিছু ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে হচ্ছে সে ঢোকার চেষ্টা করবে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে এখানটাতে। সো ওই পর্যন্ত তো তাকে আমি পৌঁছাতেই দিব না, তাই না? এটা করার জন্য কি করব, ওকে তো আমি আমার ড্যাশবোর্ড বা হচ্ছে ড্যাশবোর্ডে লগ ইন পেজের এক্সেসই মানে আমি তাকে দিব না। তো সেই ক্ষেত্রে সে জানবে কীভাবে? তো সেটা হচ্ছে আমরা একটু প্রোটেক্ট করি। চলেন এটা করার জন্য আপনি যাবেন হচ্ছে অ্যাডভান্সে গেলে যে এখানে দেখতে পারবেন যে অ্যাডমিন ইউজার আছে, ইউজারকে চেঞ্জ করতে পারবেন, ইউজার আইডি, তারপর হচ্ছে চেঞ্জ কন্টেন্ট ডিরেক্টরি, চেঞ্জ ডাটাবেস টেবিল ফ্রেক্স, তারপর হচ্ছে হাইড ব্যাকএন্ড, এই জিনিসগুলো আছে কিছু। সো এইখান থেকে আমরা জাস্ট একটা জিনিস দেখি, বাকি জিনিসগুলো থাকুক এভাবেই, ওগুলো নিয়ে আমরা হয়তো বা অন্য কোনো দিন দেখবো। এগুলো অটোমেটিক ডিফল্টভাবে সেট হয়ে গেছে অলরেডি। হাইড ব্যাকএন্ডে আমরা ক্লিক করবো। হাইড ব্যাকএন্ডে গেলে আপনি অ্যানাবল করেন, অ্যানাবল করার পর দেখেন বর্তমানে আমাদের আছে কি /wp login। এই যে দেখেন এইখানটাতে, আমি যদি এইখানটাতে আসি, দেখেন এখানে কী দেওয়া আছে wp login.php, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে আমার ওই URL ফাইল। বাট এই স্ল্যাগটা কিন্তু আমাদের দরকার নেই, আমরা কিন্তু এটাকে চেঞ্জ করব, তাই না? এবং এইখানে এসে আপনি স্ল্যাগ লগইনটা হচ্ছে চেঞ্জ করে দিবেন, যেমন হচ্ছে ব্লগ wp login এটা দিতে পারেন। বা হচ্ছে আপনি যদি চেঞ্জ করে দেন, আপনি wp অ্যাডমিন লিখলে আর আপনার এই পেজ আসবে না। এখন তো হচ্ছে আমাদের এখানে wp অ্যাডমিন লেখার পর এখানে চলে আসছে। জাস্ট লাইক আমি যদি আবার একটু কেটে দিই, এটা হচ্ছে আমাদের মেন ওয়েবসাইট, ঠিক আছে? আমি ওয়েবসাইটে যদি ড্যাশবোর্ডে লগ ইন করতে চাই, যেহেতু ওয়ার্ডপ্রেস, আমি কি লিখি এখানে wp অ্যাডমিন লিখলে কি হয়, আমি হচ্ছে আমার ওই পেজটাতে চলে আসি। জাস্ট আমি wp অ্যাডমিন লিখলাম, দেখেন আমি কোথায় আসতেছি, এই পেজটাতে আসতেছি। বাট আমি wp অ্যাডমিন আমি কাউকে বুঝতে দিব না, এই পেজটাতে আমি কাউকে আসতে দিব না। সো এই পেজটার URLটা আমাকে চেঞ্জ করতে হবে। সো সেই URLটা চেঞ্জ করি, চলেন। যেমন হচ্ছে লগ ইন স্ল্যাগ দেওয়া আছে, দ্য লগ ইন URL স্ল্যাগ ক্যান নট বি লগ ইন অ্যাডমিন ড্যাশবোর্ড অর wp login.php অ্যাজ বাই ডিফল্ট ইন ওয়ার্ডপ্রেস। তারপর এখানে আসেন, যদি হয় সে তাকে কোথায় নিয়ে যাবে, 403 পেজে নিয়ে যাবে, রিডাইরেকশন স্লাইড হবে, নো ফাউন্ড লেখা আসবে, এবং হচ্ছে কাস্টম লগ ইন অ্যাকশন, ওয়ার্ডপ্রেস ইউজার অ্যাকশন ভেরিয়েবল টু হ্যান্ডেল এনি লগ ইন অ্যান্ড লগ আউট ফাংশন, বাই ডিফল্ট দিস প্লাগ ইন ক্যান বি হ্যান্ডেল ইন নর্মাল ওয়ান্স, but some plugin and theme may utilize a custom action such a login out of a private post. If you need custom action, please enter if it here. সো এটা আমাদের দরকার নাই, আমরা পুরোটার জন্য চেঞ্জ করে দিচ্ছি। এখানটাতে জাস্ট লাইক লিখতেছে হচ্ছে আমার নামটা লিখতেছি, বা হচ্ছে কোম্পানির নাম, বা এমন কিছু দেন যে জিনিসটা হচ্ছে কেউ গেজই করতে পারবে না যে আপনি এই জিনিসটা ইউজ করছেন। জাস্ট আমি 1 2 3 লিখতেছি, এবং এখান থেকে আমরা জাস্ট সেভ চেঞ্জেস করি, সেভ চেঞ্জেস করে দিলাম। এবার যদি আমরা এখানটাতে আসি এবং এইখানে আসি, এবার আমরা wp এই পেজটাকে হচ্ছে রিলোড দিই। রিলোড দিলে দেখবো যে হচ্ছে এখানে আমার এই যে পেজ নট ফাউন্ড, অর্থাৎ আমার অন্য একটা পেজে নিয়ে আসতেছে যে আমার এই ধরনের কোনো পেজই নাই। আমি যদি এবার এখানে wp লগ ইন লিখি, wp অ্যাডমিন, আমার URL চেঞ্জ, আমি আর আমার ওই পেজে যেতে পারতেছে না। বাট আপনি যেটা দিয়ে আসছি আমি একটু আগে, সেটাকে দিয়ে কিন্তু আমি ঠিক যেতে পারবো। সোহাগ 1 2 3, দেখছেন? মানে ওই পাতটাই হচ্ছে আমি চেঞ্জ করে দিচ্ছি, এই পর্যন্ত কাউকে আমি আসতে দিব না। কেউ wp অ্যাডমিন লিখলে এখানে আসতে পারবে না, এবং এমন একটা নামই আমি দিব যেটা দিলে হচ্ছে কেউ গেজই করতে পারবে না যে আমার ড্যাশবোর্ডের লগ ইন পেজ কোন URL-এ গেলে আসে। সো এটা যদি আমি কাউকে বুঝতেই না দিই, তারপরেই না সে হচ্ছে আমার ইউজার নেম দিবে, ভুল পাসওয়ার্ড দিবে, তারপর হচ্ছে কতবার সে অ্যাটেম্প করতে চাচ্ছে সেই জিনিসগুলো দিবে, দেন হচ্ছে বাকি যেগুলো করে আসলাম আর কেউ জিনিসগুলো হচ্ছে তারপরে করবে। প্রথম রাস্তায় আমি সবার লাস্টে এসে বন্ধ করে দিলাম। ক্লিয়ার সবাই? মানে আগে হচ্ছে অন্যান্য সিকিউরিটিগুলো দেখালাম এবং হচ্ছে মেইন সিকিউরিটি সবার লাস্টে দেখালাম।
যদি সামহাও এই স্টেপটা কেউ পার করে, তারপরেও কিন্তু তার জন্য রাস্তা খোলা নাই। তারপরও সে যদি 3বার 4বার যদি দেয়, আমি সেখানে সিস্টেম করে দিয়ে আসছি, সে 5বার করলে সে 15 মিনিটের জন্য ব্লক হবে। 7 দিনের মধ্যে যদি সে 3বার করে আবার এরকম ইরোর খায়, সে হচ্ছে পার্মানেন্টলি ব্লক হয়ে যাচ্ছে। আবার কেউ যদি সেখানে অ্যাক্সেস করতে পারলো, বাট সামহাও সে সেখানে অ্যাডমিন লিখে ফেলছে, সেও কিন্তু ব্লকড। সো বুঝতে পারতেছেন। ওকে, ভাল লাগছে সবার আজকে? কেমন লাগলো? ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমার সাথে ধৈর্য ধরে অনেকক্ষণ সময় ছিলেন, প্রায় 1.5 ঘন্টার মতো টাইম। এতক্ষণ ধৈর্য ধরে হচ্ছে একটা ক্লাস করাও হচ্ছে অনেক বেশি ধৈর্যের ব্যাপার। উম, সবাইকে থ্যাংক ইউ সাথে থাকার জন্য। লাইভটা একটু সবাই আরেকবার শেয়ার করে দেন, যেন হচ্ছে যারা লাইভে জয়েন করতে পারে না তারা যেন এখন আবার লাইভটাকে প্রিভিউতে দেখতে পারে। নরস ভাই কি প্রথম থেকে ছিলেন?